একটা ভালো জিনিস বলে যাবো, আপনারা শুনে নিন। ভগবান শ্রীকৃষ্ণের মা তার গোটা শরীরে মন্ত্র পড়ে যাচ্ছে যেন ছেলের প্রতি কেউ নজর দিতে না পারে। আপনাদের ছেলে ঘর থেকে বাইরে পাঠাবেন, এমন একটা জিনিস করবেন যেটা করলে আপনার ছেলের শরীরে কেউ নজর দিতে পারবে না। আপনাদেরকে শিখিয়ে দিয়ে যায়, যাদের ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে, যারা দাদু হয়েছেন, একা এসেছেন কীর্তন শুনতে, বৌমাকে খবরটা দেবেন গিয়ে। যারা শাশুড়ি মা এসেছেন একা, বৌমাকে খবরটা দেবেন। যারা মেয়ে বাচ্চা কোলে করে বসে আছেন, তারাও বাচ্চার জন্য জেনে নিন এই উপকারটা কত উপকার। সচিমাতা যেটা যশোমতী করত, আপনার বাচ্চা ছেলেকে এ পাড়া থেকে ও পাড়া নিয়ে যাবেন কিংবা বাইরে নিয়ে যাবেন, আপনার বাচ্চা ছেলের কপালে আপনারা কি দিন জোরে বলুন? গোবরের ফোঁটা নাকি? অনেকে কাজলের ফোঁটা দেন, দেন না? জোরে বলুন হ্যাঁ না? আচ্ছা, আপনারা কাজলের ফোঁটা দেন কেন? যাতে কেউ নজর না দেয়। কিন্তু কাল থেকে আপনারা কাজলের ফোঁটাও দেবেন না, গোবরের ফোঁটাও দেবেন না। যেটা দিতে বলবো সেটা আপনারা দেবেন, আপনাদের কাজে লেগে যাবে। প্রশ্ন করবেন কি দিতে বলবো? কিচ্ছু দেবার দরকার নাই। যেটা যশোমতীর গোপালকে দিত তার মা, পুতনাকে বধ করেছিল, বনে জঙ্গলে গিয়েছিল, তার কোনো ক্ষতি হয় নাই। আপনার ছেলে মেয়ের কোনো ক্ষতি হবে না। একটা জিনিস করবেন, হরিচন্দনের মৃত্তিকা দেবেন। অনেকে প্রশ্ন করবেন তাহলে বুঝিয়ে দিন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে। সবাই জেনে নিন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে। তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কাল থেকে দেবেন। এইবার বলি আরেকটা কাজ করবেন, যেটা রামদেবজিও শেখাচ্ছে। যদি রামদেবজি অনুষ্ঠান দেখেন তা তো বুঝতে পারবেন। ক্যান্সার রোগ হলে রামদেবজি একটা ওষুধ খেতে বলে। ওষুধটা ওষুধ নয়, গাভীর গোমূত্র খেতে বলে। আপনারা বাচ্চাকে ডেটল জল দিয়ে স্নান করান, সেবলম দিয়ে স্নান করান। এক কাজ করবেন, এক বালতি জল নেবেন, কয়েক ফোঁটা গোমূত্র ফেলবেন, ওই জলটাতে মাসে 2 বার আপনার বাচ্চাকে স্নান করান। আপনার বাচ্চার শরীরে জীবনে কোনদিন চর্মরোগ হবে না। কে বলছে? আয়ুর্বেদ শাস্ত্র বলছে। শুধু আয়ুর্বেদ বলছে তাহলে ভুল হলে বলা হবে। যশোমতী বলছে, শাস্ত্র বলছে যে যদি বাচ্চাকে মাসে এত কথা শুনবো, দেখবেন আমরা স্যাবলম দিয়ে স্নান করাবো। ডেটল কেন বলুন তো? গরুর মূত্র ক্রয় করতে হয় না তো টাকা দিয়ে, ওটা এমনি পাওয়া যায়। যা এমনি পাওয়া যায় তার কোনো মূল্য নাই, আর যা টাকা দিয়ে পাওয়া যায় তার মূল্য আছে। একটু বলে দিই আপনাদের। আর একটা কাজ করবেন, আপনার ছেলেকে কেউ নজর দিতে পারবে না। ভালো করে শুনে নিন এই কথাটা, কিন্তু বলার পরে আমাকে অনেকে বাসাতে গিয়ে প্রশ্ন করে। আর একবার বলে দিন, আর একবার বলে দিন। মা যশোদা গোপালের শরীরে রক্ষা মন্ত্র পড়িয়ে দেয় যাতে কোনো বিপদ হয় না। আপনার ছেলের জন্য আপনি কি করবেন একটু লক্ষ্য করুন। আপনার ছেলেকে কেউ নজর দেবে না, 5টা তুলসী পাতা আপনি তুলবেন গাছ থেকে। ভালো করে শুনবেন, 5টা তুলসী পাতা গাছ থেকে তুলবেন। এবার 5টা তুলসী পাতা তুলে আপনি মন্দিরে রাখবেন। 2.5টা করবেন। 2.5টা মানে বুঝতে পেরেছেন? 2 আর অর্ধেক। 2.5টা তুলসী পাতা মন্দিরে রাখবেন, আর 2.5টা তুলসী পত্র আপনি নিয়ে আসবেন। নিয়ে এসে কি করবেন? বাড়ির দরজায়, বাড়ির দরজা বাইরের যে দরজা রয়েছে না বাড়ির, ওই বাড়ির বাইরের দরজায় পেছন দিক করে আপনি দাঁড়াবেন। কথাগুলো ভালো করে শুনবেন, জীবনে কাজে লেগে যাবে। ওই 2.5টা তুলসী পত্র নিয়ে তুলসী মঞ্চে রেখে দেবেন। আর 2.5টা তুলসী পত্র আপনি হাতে নিয়ে এসে আপনার বাড়ির দরজার পেছন দিকে দাঁড়াবেন। ধরুন এটা দরজা, বাইরের দরজা বেরোচ্ছেন, এইদিকে নয়, আপনি এরকম করে দাঁড়াবেন, একবারে পেছন দরজা দিকে, পেছন করে দাঁড়াবেন দরজার দিকে। আর আপনার বাচ্চাটাকে আপনার সামনে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে কি করবেন? ওই 2.5টা তুলসী পত্র একবারে কপাল থেকে এই পর্যন্ত, কোমর পর্যন্ত 3 বার হরে কৃষ্ণ নাম করে ঘর্ষণ করবেন, মানে ঠেকাবেন আর কি। 3 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মন্ত্রটা বলবেন। বলার পরে এই কথা বলবেন, হে প্রভু, আমার গোপালের শরীরে বা আমার মেয়ের শরীরে যেন কোনো কেউ অশুভ দৃষ্টি দিতে পারে না, খারাপ নজর না দিতে পারে। ভগবানকে স্মরণ করবেন আর 3 বার ঠেকাবেন। 3 বার ঠেকিয়ে কি করবেন? বাচ্চাটাকে আপনার বিপরীত দিকে মুখ করাবেন। ধরুন বাচ্চাটা আপনার দিকে মুখ করেছিল, তো বাচ্চাকে ওই দিকে মুখ করাবেন। মুখ করানোর পরে যে 2.5টা তুলসী পত্র রয়েছে, এই তুলসী পত্র হরে কৃষ্ণ বলে পেছন দিকে ছুড়ে দেবেন। বুঝতে পেরেছেন আপনারা? 2.5টা তুলসী পত্র পেছন দিকে এরকম করে ছুড়ে দেবেন। বাচ্চাটাকে বলবেন এইবার তুই বাড়ির ভেতরে ঢুকে যা। বাচ্চা বাড়ির ভেতরে ঢুকবে। এইবার বাচ্চাকে স্নান করাবেন, আপনি আর একবার স্নান করবেন। স্নান করে তুলসী মঞ্চে যে 2.5টা পাতা আছে, ওই 2.5টা পাতা একটা মাদুলি তৈরি করবেন, কিংবা একটা ছোট্ট পলিথিনের মধ্যে লাল কাঠ দিয়ে বেঁধে আপনি, বাচ্চা ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে আপনি বেঁধে দেবেন। না পারলে কোমরে দেবেন, না পারলে গলায় দেবেন। একবারে 100% গ্যারান্টি দিচ্ছে আপনার বাচ্চার কেউ কোনোদিন নজর দিতে পারবে না,
যদি এগুলো করতে পারেন, এগুলো একটা বিরাট লাভ আছে। তবে আপনাদেরকে বলি, সাজতে হবে। আপনার কি সাজবেন? সিঁথিতে সিঁদুর নেবেন, সিঁথিতে সিঁদুর নেবেন, তুলসীর মালা নেবেন, সোনার মালা পরবেন। সোনার মালা পরলে রাস্তা দিয়ে গেলে চোরের ভয় থাকে না। মানে একজন ঘুমাচ্ছিল, উনি ঘুমাতে ঘুমাতে চোরের ভয় থাকে না। উনি বুঝছেন যে যা বলছেন বলুন আর কি। রাস্তা দিয়ে সোনা পড়ে গেলে চোরের ভয় থাকে, থাকে না? সোনাকে যদি বাড়িতে রাখেন তাহলে আলমারিতে রাখেন। আলমারির ভেতরে একটা আলমারি আছে, আলমারির ভেতরে একটা আলমারি আছে, ওটার নাম কি? লকার। আবার লকারের ভেতরে লেখো শান্তি নাই, ওর ওপর একটা কৌটোতে রাখেন, তাতেও ভয় থাকে সোনা চুরি হয়ে যাবে। তাহলে আপনি গৌর সোনাকে রাখবেন কেমন করে? দেহ যদি আলমারি হয়, হরিবল, দেহ যদি আলমারি হয়, লকার হলো আমাদের মন। আর লকার যদি আমাদের মন হয়, তাহলে কোটো কোনটা? মনের মণিকোঠা। দেহরূপী আলমারিতে মনের মণিকোঠাতে কেউ যদি গৌর সোনা রাখতে পারে, তার জীবনে আর ভয় থাকে না। তাই গৌর, এই জন্য আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, দামি কথা। আপনারা সাজবেন, দাদা ভাইরা কিছু মনে করবেন না, বাবা রাজার আছে কিছু মনে করবেন না। মেয়েরা সিঁথিতে সিঁদুর নেবেন। সিঁথিতে সিঁদুর নিলে কি হয় একটু প্রমাণ দিয়ে দিই। আপনারা সিঁদুর নেবেন 2 আঙ্গুলে, এইটা একটা আর এইটা একটা। এই আঙ্গুলটার নাম তর্জনী, এটার নাম মধ্যমী, মধ্যমা। তাহলে লক্ষ্য করুন, আপনার তর্জনী আর মধ্যমা নিয়ে কিন্তু দেবেন, কিন্তু কোনো চিরুনি দিয়ে, অনেক মেয়ে চিরুনি দিয়ে দেয়, লোহার টুকরো দিয়ে দেয়, এগুলো কিন্তু অমঙ্গলকর কাজ। এগুলো আপনারা করবেন না। সিঁদুর তত্ত্ব যারা পড়বেন তারা জানতে পারবেন। লক্ষ্য করুন, এটা সীতা শিখিয়ে দিয়েছে। সীতা একদিন এরকম করে সিঁদুর নিচ্ছে সিঁথিতে। হনুমান গিয়ে প্রশ্ন করলো, মা তুমি সিঁথিতে সিঁদুর নিচ্ছ কেন? মায়েরা আপনারা বলুন তো, সিঁথিতে সিঁদুর নেন কেন? স্বামীর অমঙ্গলের জন্য। আমার মা কাকিমা নেই তার জন্যে নাকি? আমার মা কাকিমা নেই তার জন্যে। এখন আবার সিঁদুরের কত ডিজাইন দাদা ভাই, শীতে থেকে সরিয়ে সাইডে নিচ্ছে। আর যে যত সিঁদুর সাইডে নিচ্ছে তার তত সম্পর্ক সাইড হয়ে যাচ্ছে। না না, আপনাদের দিকে হয় না, আমাদের দিকে স্মৃতির সিঁদুর যত সাইড হচ্ছে তত তার সঙ্গে কি হয়েছে আপনাদের আর বলবেন না, খালি খুব লেগে আছে। লাগবে না, কেন সিঁদুর সাইডে নিয়েছেন, সাইড হয়ে যাবে। 2-4 জন যারা সাইডে নিয়েছে তারা মনে মনে ভাবছে, আমি খালি বেকায়দায় পড়ে গেলাম, বেকার এলাম না, এলে ভালো। জেনে নিন মায়েরা, সিঁদুর কেন পরবেন? স্বামীর মঙ্গলের জন্য। জেনে নিন কার কাছ থেকে? সীতার কাছ থেকে। সীতা যখন সিঁদুর নিচ্ছে সিঁথিতে, হনুমান প্রশ্ন করলো, মা সিঁথিতে সিঁদুর নিচ্ছ কেন? সঙ্গে সঙ্গে সীতা বলল, সিঁথিতে সিঁদুর নিচ্ছি কেন জানিস? তোর প্রভুর একটু মঙ্গলের জন্য। হনুমান তৎক্ষণাৎ প্রশ্ন করলো, স্বামীর মঙ্গলের জন্য? বলে হ্যাঁ। বলে মা গো, সিঁথিতে লম্বা সিঁদুর নিচ্ছ কেন? হনুমানকে সীতা বলছে, ওরে হনু, এই জগতে যত নারী সিঁথিতে লম্বা সিঁদুর নেবে, তার স্বামীর আয়ু তত লম্বা হবে। আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, মা সিঁথিতে সিঁদুর যদি কেউ খাটো নেয় তার কি হবে? যারা খাটো নিয়েছেন তৈরি হয়ে থাকুন, ঝগড়া কিন্তু আজ রাতে বাঁধছে। আর আমি মাঝ রাতে গাড়ি ছেড়ে দেবো, কোনো অসুবিধা নাই। সকালে আমাকে পাবার কোনো চান্সই নেই। এইদিকে তাকান, আপনারা মিটিয়ে নেবেন। আমার দিকে তাকান। সিঁথিতে সিঁদুর খাটো যদি কেউ নাই, সীতা বলছে, এ জগতে যে মেয়ে যত সিঁথিতে খাটো সিঁদুর নেবে, তার স্বামী তত তাড়াতাড়ি বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আজকে রাত্রে গিয়ে যে খাটো নিয়েছে তার স্বামী বলবে, আমার খাচ্ছ, আমার পচ্ছার খাটো নিচ্ছ। মায়েরা আপনারা সিঁদুর খাটো নেবেন। আপনাদের বলে দিই, আপনাদের পক্ষ হয়ে কিছু বলতে হবে, বলে দিই। যখন ছেলে মেয়ের বিয়ে হয়, সিঁদুর যখন দেয়, ব্রাহ্মণ ঠাকুর যিনি আছেন তাকে জিজ্ঞেস করুন। সিঁদুর যখন দেয় একটা সংস্কৃত মন্ত্র বলে, কি বলে? আজ থেকে তোমার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, মানে তুমি যা চাইবে তাই পাবে। আপনি বলবেন, ভাগ্যে প্রদীপবাবু এসেছিল, জানা ছিল না। আজকে রাত্রিতে গিয়ে বলবেন, দিয়ে দাও। বলে কি? বলে কেন? ওই যে সিঁথিতে সিঁদুর দেওয়ার সময় আমারও তো মনে ছিল না, খালি পেটে ছিলাম। সেদিন বলেছিলে যা চাইবে দিয়ে দাও। যখন বলবে 1 মাস পরে দেবো, আপনি চুপ করে থাকবেন। 2 মাস পরে দেবো, চুপ করে 3 মাস পরে দেবো, সিঁদুর খাটো করতে শুরু করে দেবেন। বলে খাটো করলে কেন? আমাকে দিলে না, তাই তোমাকে পাঠানোর ব্যবস্থা করে দিলাম। এটাতে গেল বাইরের কথা। আসল তত্ত্ব কি? আসল তত্ত্ব কি? হনুমান যখন দেখলো সিঁথিতে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হবে,
হনুমান কি করলো, সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা শরীরে সিঁদুর মেখে নিতে লাগলো। আর যখনই মেখে নিতে লাগলো, সীতা বলছে, হনু, এই জন্য লোকে তোকে বোকা বলে, আমি সিঁদুরে সিঁদুর নিচ্ছি প্রভুর মঙ্গলের জন্য, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি। হনুমান কেঁদে কেঁদে বলছে, মা গো, স্মৃতিতে একটু সিঁদুর নিলে প্রভুর যদি একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হবে। হরি বল। মায়েরা, তাই আপনার রামনবমীর দিনে এই দিকে তাকান, সামনে রামনবমী আসছে না, জেরে বলুন, ভগবান শ্রী রামচন্দ্র কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি, জয়। ভগবান শ্রী মহাপ্রভু কি। আচ্ছা, রাম নাম করলে কোনো অসুবিধা নাই তো? দেখবেন আবার গন্ডগোল আছে অনেক জায়গাতে। জেরে বলুন, ভগবান শ্রী রামচন্দ্র কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান মহাপ্রভু কি, ভগবান নারায়ণ কি। নিতাই চাঁদ কিন্তু একটা কথা বললো, কথাগুলো শুনবেন আপনারা। নিতাই চাঁদের কথাগুলো মানতে হবে এমন কোনো কথা নয়, শুনবেন, পারলে মানবেন। নিতাই চাঁদ বললো, যারা যারা হরিনাম করবে তাদের 3টে নিয়ম পালন করতে হবে। খুব কঠিন নিয়ম, কিন্তু বলবো না, বাদ দিয়ে দেবো না। যদি বলে দিই কাল থেকে হরিনাম ভুলে যেতে পারেন, একটু বলে দিই। নিতাই চাঁদের কথা, তিনি বললেন যে হরিনাম যারা করবে তারা 3টে নিয়ম পালন করবে। প্রথম নিয়ম কি? ধীরে। প্রথম নিয়ম কি? নিরামিষ খেতে হবে। আপনারা কারা কারা নিরামিষ খেতে পারবেন হাত তুলতে পারবেন? যাক, তিলক মালা নিয়ে যারা আছে, ভক্ত যারা প্রসাদ ভোজি, তারা তো হাত তুলেছে। আর 2-4 জন সে আর বলবেন না, প্রায় দিন তো আমাদের হয়। রাধে রাধে। না না, এগুলো তো হাসির ব্যাপার নয়, লজ্জার ব্যাপার। আপনাদের আমি প্রতিদিন নিরামিষ খেতে বলছি না। কালকে গৌর পূর্ণিমা বটে, সেই দিন যদি কারো বাড়িতে নিরামিষ না হয়, খুব লজ্জার ব্যাপার। হিন্দু কুলে জন্ম নেওয়াটা তার বেকার হয়ে গেল। কাল স্বয়ং মহাপ্রভু বাড়িতে আসছে, যদি আজ কাল আপনার নিরামিষ না খান, তাহলে আপনাদের খুব লজ্জার ব্যাপার। শুধু আপনাদের নয়, গোটা হিন্দু সমাজটা। আজকে কীর্তন শুনে প্রতিজ্ঞা করে যেতে হবে, কালকে মহাপ্রভুর জন্মোৎসব, কাল মহাপ্রভু জন্ম নিয়েছেন, স্বয়ং ভগবান যার জন্য পৃথিবীতে এলাম, একটু নিরামিষ করতে হয়। সবাইকে জানাতে হবে আজকে মহাপ্রভুর জন্মদিন। অবাক হবেন আপনারা, হরে কৃষ্ণ, অবাক হবেন। কি দেখবেন, বাচ্চার যখন জন্মদিন পালন হয়, বেলুন ফোলানো হয় না? জোরে বলুন, হ্যাঁ না? হয়। আর কি করা হয় বলুন তো? একটা পচা কেক, পচা মানে কি বললাম, কেকের মধ্যে কি দেওয়া থাকে, এগুলো আপনারা সব জানেন। তবু দেখুন, বাচ্চাকে যখন জন্মদিন পালন করবেন, তখন আমার দিকে তাকান, মোমবাতিটা জ্বালাই আর কেকটাকে নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ। না না, এতে হাসি নয়। যদি কারো হিম্মত থাকে তাহলে হাত তুলে একজন বলুন তো। যদি কারো হিম্মত থাকে আসরে দাঁড়িয়ে হাত তুলে বলুন, যদি আপনার হিম্মত থাকে। আমি প্রশ্ন করবার উত্তর দিন। আপনি মোমবাতিটা জ্বালান কেন? আর জ্বালিয়ে নিভিয়ে দেবেন কেন? আপনি কেকটা কাটবেন কেন? আর বলবেন না পাশের বাড়িতে সব করে, ওই দেখে দেখে আমরাও করলাম। এইটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। আমরা নকল করি কিন্তু মানে বুঝি না। একটু ছোট্ট প্রমাণ আপনাদের দিদি, এইদিকে তাকাবেন। যারা জ্ঞানীজন বয়স্ক বাবারা আছেন তারা শুনবেন। বলছে, আমি একটা ছোট্ট জায়গায় পড়েছিলাম যে আমাদের ভারতবর্ষে যখন ইংরেজ চলে গেল আর কি, আস্তে আস্তে ইংরেজদের কিছু কিছু উকিল কিন্তু ভারতবর্ষে রয়ে গেল। তো সেই উকিল যখন ইংরেজরা মানে বিদেশ থেকে এলো, আসার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের উকিলগুলো মনে মনে ভাবলো, বাহ, এই দেখো একটা বিদেশ থেকে উকিল এসছে। সে কি করেছে, একটা জামা পরেছে, কালো জামা, কালো কোট। তো লক্ষ্য করুন, এই হাতটা মানে জামার হাতটা এক পাশটা কাটা, এক পাশটা গোটা, মানে ফুল হাতা একটা, একটা হাফ হাতা। ভারতবর্ষের উকিলগুলো ভাবলো, এটা বোধহয় তাহলে ফ্যাশন বটে, তাহলে আমাদেরও সব করতে শুরু করে। দর্জির কাছে গিয়ে বলছে, এক কাজ করো তো, জামাটার একটা হাত কেটে দাও, একটা হাত গোটা রাখো, এটা বোধহয় ফ্যাশন বটে। লক্ষ্য করুন, 2 বছর পরে ওই ইংরেজ উকিলটা কি করেছে, দুটোই ফুল হাতা জামা পরছে। জিজ্ঞেস করছে, ভাই তুমি আবার কি ফ্যাশন চালু করলে, একবার হাফ হাতা একবার ফুল হাতা? বলছে, না না, আমি যখন প্রথম এসেছিলাম এখানে আমার টাকা পয়সা ছিল না, খুব অভাব ছিল, এখন প্রসাদ অভাব ছিল বলে এই হাতটা ছিঁড়ে গিয়েছিল, দর্জিকে দিয়ে কাটা করেছি জামাটা, আর এখন আমার টাকা হয়েছে, আবার ফুল হাতা জামা পরছি। উকিলগুলো সব বোকা বুনি। এই আমাদের নকল করা স্বভাব। ভারতবর্ষ যখন, একটু সাউন্ডটা দেবেন না আমার, ভারতবর্ষ যখন ইংরেজরা শাসন করছিল, তখন রবিবার দিন ছুটি ঘোষণা করেছে। জ্ঞানীজন শুনবেন, এখনো পর্যন্ত দেখবেন রবিবার দিন ছুটি ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত। কিন্তু বলুন তো, ভারতবর্ষে যখন ইংরেজরা শাসন করেছিল, রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল, সেই দিন কেন ঘোষণা করেছিল? চার্চে গির্জাতে যাবার জন্য।
মুসলিম সমাজে শুক্রবার দিন ছুটি ঘোষণা করে কেন? মসজিদে যাবার জন্য। বলুন আপনারা এতজন হিন্দু এসছেন, হাত তুলে বলুন আমাদের 7টা দিনের মধ্যে কোন দিন মন্দিরে যাবার ডেট আছে আপনাদের? কোন দিন আপনারা মন্দিরে যান? রবিবার দিন ছুটি ঘোষণা করেছে সরকার। আর সরকারি চাকরি যারা আমরা করি তারা কি করি বলুন তো? সারা সপ্তাহের কাজগুলো সেরে নিই, কিংবা শ্বশুর ঘর যাবার ডেটটা ওই দিনটাতেই করি। রবিবার দিন। এইটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। ওরা কি করলো আর আমরা কি করলাম এইটা আমরা আগে জানি না। এই জন্য আপনি ছেলের জন্মদিন পালন করবেন, কেন মোমবাতিটা নেভাবেন? মোমবাতি নেভার মানে কি আপনি জানেন না, আমিও জানি না। ওরা করছে আমরা করব? ভারতীয় সনাতন ধর্ম বলল না, বাচ্চার জন্মদিনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাও, এটা সনাতন ধর্মের রীতি। আপনি একটু পরমান্ন তৈরি করুন, পরমান্ন তৈরি করে ভগবানকে ভোগ দিন, বৈষ্ণবকে সেবা করান, সে উচ্ছিষ্ট প্রসাদ আপনার ছেলেকে দিন। দেখুন ছেলে কৃষ্ণ ভক্ত তৈরি হয়ে যাবে। আমরা আসল জায়গাটা জানি না, নকলের দিকে ছুটি বলে আমাদের দুঃখ দিনের পর দিন বাড়ছে। এইগুলোকে ঠিক করতে হবে, নইলে কীর্তন শুনে আপনার কোনো লাভ হবে না। এই জায়গাগুলো আগে ঠিক করুন। আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চাদের জন্মদিনে বেলুন ফোলাচ্ছেন, এত খাবার করছেন, নিমন্ত্রণ করছেন, সবচাইতে লজ্জার ব্যাপার মহাপ্রভুর কবে জন্মদিন ওইটা আমরা জানতে পারছি না। আবার দেখবেন যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন আমাদের বাচ্চারা জানে, কেন বলুন তো? বাবা কেক কাটবো 25শে ডিসেম্বর, যে সবাই জানে কেক কাটা, যীশু খ্রিস্টের জন্মদিনটা জানে, ঘরের ভগবানের জন্মদিনটা জানে না। এর চাইতে লজ্জার কি হতে পারে? এই জায়গাটা ঠিক করুন, নইলে কীর্তন শুনে কোনো লাভ হবে না। নিতাই চাঁদ বলল যারা যারা নিরামিষ খাবে তারা হরিনাম করবে। মায়েরা নিরামিষ খেতে পারবেন? অনুকূল ঠাকুরজি বলল যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো। বলছে নিরামিষ খায় বট গাছের মতো কেন? ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে পরে, বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। দেখবেন যারা যত আমিষ খায় তারা রোগের ঘরে নাম লেখায়, ডাক্তারের ঘরে নাম লেখায়, দেখে নেবেন আপনারা। আর যারা যত নিরামিষ খায় সুস্থ শরীরে বহুদিন বেঁচে থাকে। কেন? নিরামিষ ভোজীরা সবসময় সুস্থ থাকে। বাঘ মাংস খায়, হরিণ ঘাস খায়। বাঘ যখন হরিণকে তেড়ে নিয়ে যায়, দেখবেন আপনারা চ্যানেলে, দেখবেন আপনারা কি চ্যানেল জানো আপনার চ্যানেল? ডিসকভারি। হ্যাঁ, ডিসকভারি চ্যানেলগুলোতে দেখতে পান না, হরিণকে তেড়ে নিয়ে চলে যাচ্ছে বাঘ। হরিণ ছুটতে ছুটতে, বাঘ তাকে পাত্তা পাচ্ছে না। হরিণ কখন মরছে? যখন হোঁচট খেয়ে পড়ছে তখন। হরিণ দৌড়ে দৌড়ে হাঁপাচ্ছে না, কিন্তু বাঘ কেন বলুন তো? ও মাংস খায়। যে মাংস খায় তার সামনের দাঁত দুটো বড়। যেমন বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। যেমন কুকুর মাংস খায়, সামনের দুটো বড়। যেমন মানুষ মাংস খায়, সামনের দুটো দাঁত। 2-4 জন দেখছে, তাহলে আমিও খাই, আমার বড় আছে নাকি? না না, নিবেদন আপনাদের সামনে, নিরামিষ খেতে হবে। কে বললো? নিতাই চাঁদ। কি বলছে? যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনি গৌর পূর্ণিমা পালন করুন, আপনি অমাবস্যা পালন করুন, আপনি একাদশী পালন করুন, তিথি নক্ষত্র পালন করুন, আপনি খান, সুস্থ শরীরে থাকুন, আপনার জীবন সুন্দর হবে। নিতাই চাঁদকে বললো নিরামিষ খেতে পারবো না। নিতাই চাঁদ দ্বিতীয় আইনটা কি বললো দেখুন, দ্বিতীয় নিয়মটা বললো, তাহলে নিরামিষ খেতে পারবে। আচ্ছা, দ্বিতীয় নিয়ম হচ্ছে মিথ্যে কথা বলা ছাড়তে পারবে। আর আপনাদের হাত তুলতে আমি বলবোই না, কেন বলুন তো? নিরামিষ খেতে পারবে যদি বা 2-4 জন পারে। মিথ্যে কথা দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনোদিন 100টা হয়ে যায়, পারবো না। ও মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বর্ণ পরিচয়। তার পেছনে লেখা আছে কি? সদা সর্বদা সত্য কথা বলিবে। একটি বাবা তার ছেলেকে পড়াচ্ছে, খোকা পড়, কি সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে উঠোনে বসে পড়ছে, সদা সর্বদা সত্য কথা বলতে হয় বলতে হয়, পড়ছে। ছেলে যখন পড়া হয়ে গেল, সকাল 9টায় রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা বাড়িতে আছে? বলে দাঁড়াও দেখে আসি। বাবা বলে কি? পাওনাদার তোমাকে যাচ্ছি। বাবা বলল বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল, ও পাওনাদার, বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এমন অবস্থা হয় দেখুন। বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে বাবা ছেলেকে বলছে, তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে, বাবা তুমিই তো সকালবেলায় বইয়ে পড়াচ্ছিলে সব সময় সত্য কথা বলতে হয়। বলছে, বোকা, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। এই জন্য গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। গুরু অনেক, শুধু উপদেশ দিতে পারে, নিতে পারে কজন? যারা নিতে পারে তারাই ভক্ত হয়। আর দ্বিতীয় নিয়ম কি? গাভী দহন বন্ধ করতে হবে।
কলির জীব বলল ঠ্যাং ভেঙে দেবো, পালিয়ে যাও। নিতাই চাঁদ ভয়ে ভয়ে মহাপ্রভুকে বলল, প্রভু, বলে কি এরা তো, ও ভাই, বলে কি এরা তো নিরামিষ খেতে চায় না, মিথ্যে কথা বলা ছাড়তে চায় না, গাভীদাহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম কি করে দেবো? মহাপ্রভুকে দামি পথ ধারণ করলেন। কি দাদা, এত নিয়মের কথা বললে হবে না। কলির জীব ক মানে কাম, লি মানে লিপ্ত, যদি একবার হরিবল বলতে পারে, জীব যদি হরিনামে ভিজে যায় আর ভুলতে পারবে না। তাই মহাপ্রভু কি করলেন, যে গ্রামে নিতাই চাঁদ হরিনাম দিতে পারলো না, সেই গ্রামে এসে বলল, ওগো ভাই, কি শুধু দুটো কাজ করো, একবার শোনো আর বলো, তাতেই হবে, কিছু করার দরকার নেই। আপনাদের সবার সামনে একটা সুন্দর তত্ত্ব শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। আপনারা তত্ত্বের জায়গায় আছে, একটু মন দিয়ে শুনবেন। আপনাদের যেমন গুরুদেব আছে, এক একজনের একটা করে নাম আছে। আচ্ছা, যশোমতীর বাড়িতে যে গুরুদেব ছিলেন, সেই গুরুদেবের নামটা আপনাদের জেনে যেতে হবে। সবাই জেনে নিন, যশোমতীর গুরুদেবের নাম, মুখে বলবেন জোরে, নামটা হলো কর্ণব মুনি। জোরে বলুন, কি নাম? একবার জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। চোখ আমার দুটো হতে পারে, আমার অনেক দূর পর্যন্ত চোখ যায়। আচ্ছা, যশোমতীর গুরুদেবের নাম কি বললাম? আচ্ছা, সে একদিন একাদশী করে পারণ, একাদশী পরের দিন কি হয় জোরে বলুন? পারণ হয় না, না না, দ্বাদশী তো ওটাকে পারণ বলা হয়। তো পারণ মানে কি, সেদিন সেবা করবেন নাকি ভগবানকে দিয়ে। একটু আপনাদের বুঝিয়ে দিই। তো কর্ণমুনি একাদশী করে এসে যশোমতীকে বলছে, আজ তোর বাড়িতে আমি পারণ করব, মানে প্রসাদ পাবো। তো লক্ষ্য করুন, ওই কথাটা বাদ দিয়ে এক জায়গায় যাই। আচ্ছা, একাদশী ছেলে না মেয়ে জোরে বলুন? না, আন্দাজ বললে হবে না, চুপ করে থাকুন, নালে বলবেন। একাদশী ছেলে না মেয়ে? বলে আপনার ইউটিউবে শুনে মুখস্থ হয়ে আছে, অত বোকা নাই। আচ্ছা বলি, একাদশীর জন্ম কথা একটু বলে দিই আপনাদের। একাদশীর জন্ম কি করে হলো? আমি হিন্দু ঘরে জন্ম নিলাম, একাদশী করতে পারলাম না, এর মতো ভাগ্য খারাপ আর কজনে হতে পারে? মুসলমান ঘরে জন্ম নিয়ে, প্রত্যেকটি মুসলমানের মধ্যে 80% মুসলমান নয়, 90% মুসলিম, দেখবেন ওরা নামাজ করে ও রোজা পড়ে। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, 100 ভাগের মধ্যে 30 ভাগ দেখবেন একাদশী করে, তাও করে কিনা গুণে খুঁজে পাওয়া যাবে না। অনেকে দাদাকে বলি, দাদা আপনি একাদশী করেন? আমার উনি করেন, মানে আমার স্ত্রী করে। আপনি কি করেন? দেখবেন মুসলিমদের কোনো একটা বাচ্চা ছেলে তার মাকে বলে, আমি দেখেছি, মা বলে কি রোজা রাখবো, মা তখন বলে, বাহ বহুত খুশ, বহুত খুশ, আল্লাহ তোর বরকত করুক, এটা বলে। আর আমাদের কোনো বাচ্চা যদি মাকে বলে, মা আজ প্রত্যেক দিন ভাত খাই, আজ তুমি ফল খাবে, তোমার সঙ্গে ফল খাবো, একাদশী করবো, মা তখন বলে, মার বাক থাপ্পড়, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মার খাবি, দেখবি তখন মুজবি বোঝা, বুড়ো হলে করবি। এইটাই তো আমাদের দোষ, এটাই আমাদের দোষ। নিজে করবো না, অপরকে করতে দেবো না, নাকি বাবা? নিজে করতে পারবো না, অপরকে করতে দেবো না। আমার পাশের বাড়িতে একটা মেয়ে, 23 বছর বয়স, বিয়ে হয়েছে, একটি ছেলেও হয়েছে। 20 বছর বয়সে বিয়ে হয়েছে, 21 বছর বয়সে ছেলে হয়েছে, ছেলেটির বয়স 2 বছর। তো মেয়েটি কি করে দেখুন, নিজে নিরামিষ খায়, বাচ্চা সেটাকে নিরামিষ খায়। তো আমাদের পাড়াতে আমি দেখতে পেয়েছি 2-4 জন মেয়ে একদিন বলছে, দিদি, বলে কি তুমি খুব খারাপ করছো। বলে কেন? ছেলেটাকে এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছ, দুর্বল হয়ে যাবে, তখন বুঝবে। না না, হাসি নয়, আমাদের লজ্জার ব্যাপার। তখন মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, আচ্ছা ছেলেটা আমার না আপনার, আমি কি করব তার জন্য? মানে ওরা ভাবছে আমরাও খাই, তোরাও খা, আমার দলে চলে আয়। এইটা হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। একজন যদি হরিনাম করে আমাদের, দেখবেন 5 জন তার পেছনে লেগে যায়। আপনি তিলক মালা নিন, দেখবেন 5 থেকে বলবে, দেখেছো কেমন ভক্ত হয়ে গেল, কালকে ভগবানকে পেয়ে যাবে। না না, এটা দেখবেন অন্য জাতির মধ্যে নাই, সব জাতি লজ্জার ব্যাপার আমাদের আছে। এইগুলোকে ভাঙুন, এগুলোকে ঠিক করুন, নইলে হরিনাম হবে না। কি ভাবছেন আপনারা যে হিন্দু ধর্ম অনেক শক্ত হচ্ছে, সনাতন ধর্ম শক্ত হচ্ছে? না, আপনারা ভাবছেন প্রদীপবাবু আপনি এসছেন প্রত্যেকটি জায়গাতে, আমরা যেখানে যাচ্ছি প্রত্যেকটি জায়গাতে এরকম ভক্ত, এরকম শুধু নয়, এর ডবল ভক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই বলে এই নয় যে আমাদের হিন্দু সনাতন ধর্ম পাক্কা হচ্ছে, তা নয়। ইটের ওপরে ইট দিলে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল তৈরি হয়। শুধু হরিনাম শুনলে হবে না, একে অপরের সঙ্গে প্রেমের আলিঙ্গন থাকবে, তবেই কিন্তু একমাত্র সনাতন ধর্ম। নিতাই গৌর হরি বল বলে ওটা। তো লক্ষ্য করুন, একাদশীর একটু জন্ম বলি, একাদশীর জন্ম বৃত্তান্তর পরে শুনে দিই। বলছে একাদশীটাকে মূর নামক এক অসুর ছিল, তার সঙ্গে ভগবান বিষ্ণু 100 বছর যুদ্ধ করলো। কিন্তু ভগবান বিষ্ণু এক সময় হেরে যাবার ভান করে পর্বতের গুহাতে গিয়ে চুপচাপ লুকিয়ে পড়লো। অসুর তখন মনে মনে ভাবলো, বিষ্ণু এবার তোমাকে পেয়েছি, ছেড়ে দেবো না। এই বলে যে না বিষ্ণুকে মারতে যাবে, সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতিষ সৃষ্টি হলো।
সেই জ্যোতি থেকে একটা সুন্দরী রমণীর সৃষ্টি হলো। ওই রমণীটা এসে ওই মুন নামক অসুরের মস্তক ছেদন করলো। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না তুমি তাকে হত্যা করলে, খুব খুশি আমি। মেয়েটা বলল, প্রভু তুমি আমাকে বেকার দোষারোপ করছো। বলে, কেন? আমি তো তোমার শক্তিতে শক্তিময়ী, তোমার জন্যই তো আমি হত্যা করতে পারলাম। সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল, তুই কি চাস? বলে, আমাকে যখন তুমি রমণী রূপে জন্ম দিলে, মেয়ে রূপে জন্ম দিলে, আমি পৃথিবীতেই থাকবো। আমার মধ্যে যারা আশ্রয় নেবে, সর্বতীর্থ ঘুরে যে ফল পাবে, আমাতে আশ্রয় নিলে সেই ফল লাভ করবে। ভগবান বিষ্ণু বলল, তবে তোর নাম রাখলাম একাদশী। একাদশী করলে আপনি গয়া কাশী বৃন্দাবন ঘুরে এলে যে ফল পাবেন, একাদশী করলে আপনি সেই ফল লাভ করবেন। যদি ভগবান বিষ্ণুর কথা মানেন তাহলে একাদশী করেন। একাদশীর আগের দিনে কিন্তু আপনাকে মুখ ধুয়ে নিতে হবে, ব্রাশ করতে হবে। অনেকে দেখবেন একাদশীর দিনে ব্রাশ করে, একবার অন্যায় করেন। একাদশীর দিনে ব্রাশ নয়, একাদশীর আগে রাত্রিতে আপনাকে পেস্ট দিয়ে ব্রাশ করতে হবে, জিভ ছুলে নিতে হবে। কেন? পেস্টের মধ্যে লবণ থাকে, ওটা আপনার দেবেন না। জিভ ছুলে নেবেন কেন? যদি জিভ ছুলতে গিয়ে রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হবে না। একাদশীর দিনে কেউ যে সবজি কাটে, আঙুল কেটে যায়, তার একাদশী হয় না। একাদশীর দিনে 5টা শস্য আপনারা খাবেন না। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। চাল, গম, জব, সরিষা, চাল, গম, জব, সরিষা, ডাল, এই 5টা জিনিস খাবেন না। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। যে বিছানায় শুয়ে থাকেন সেই বিছানায় শোবেন না, আলাদা বিছানায় শোবেন পবিত্রভাবে। একাদশীর আগের দিনে আপনাকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আগামীকাল যে একাদশী আসছে তা যেন সুন্দরভাবে তোমার চরণে দিতে পারি, তার জন্যে আমাকে তুমি সাহস দাও। ভগবানের কাছে প্রার্থনা করে নিতে হয়। একাদশীর দিনে মায়েরা, হরে কৃষ্ণ, একাদশীর দিনে আপনার কি করবেন না, ফুল গাছ থেকে ফুল তুলবেন। একাদশীর দিনে আপনি তুলসী পাতা তুলবেন। যদি তুলবেন, কোনো মতে বলছে একাদশীর তুলতে নাই, কেউ বলছে তুলতে আছে। যদি আপনি ফুলই তুলবেন কৃষ্ণ পুজোর জন্য, তাহলে গলায় কাপড়টা দিয়ে আপনাকে বলতে হবে, হে বৃক্ষমাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগবো। এতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তোমার মানে কষ্ট হয়ে থাকে, নিজ গুণে তুমি ক্ষমা করে দাও। যেদিন তুলসী পাতা তুলবেন, তুলসী বৃক্ষকে একই কথা বলতে হবে। যদি না বলে আপনি তোলেন তাহলে চুরি করা হয়, এই জন্য নিয়মগুলো জানতে হয়। আপনি যখন তুলসী পাতা তুলবেন, বৃক্ষকে বলবেন, হে বৃক্ষমাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে পাতা দিয়েছো, গোবিন্দ সেবায় লাগাবো, নিজ গুণে তুমি ক্ষমা করে দাও যদি তোমার কোনো আঘাত লেগে যায়। এইভাবে পাতা তুলতে হয়। আপনি না বলে তুলে নিলেন ফুল, না বলে তুলে নিলেন পাতা, আপনার অন্যায় হয়ে গেল। এগুলো জানতে হয়। একাদশীর দিনে আপনি সবজি খেতে পারেন, যে কোনো ফল খেতে পারেন। সবজি আপনি কি খেতে পারেন? কাঁচা কলা, পেঁপে, আলু, কিন্তু সন্দক লবণ দিয়ে খেতে হবে, আপনাকে সেদ্ধ খেতে হবে। যদি নির্জলা করতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। আর যদি না করতে পারেন, অনেকে সরিষার তেল খাবেন না, তাহলে কি তেল খাবেন? হ্যাঁ, ঘি দিয়ে রান্না করতে পারেন। যদি ঘি আপনার পেটে সহ্য না হয়, তার জন্য বিকল্প পথ বলেছেন, কি করতে হবে? তার জন্য আপনাকে সানফ্লাওয়ার খেতে হবে। আসুন, অনেকগুলো কথাই যখন বললাম, একাদশীর পরের দিনে পারণ হবে। আর কর্ণমুনি সচিমাতা, কর্ণমুনি যশোদেকে বলছে, যশোদে আজ তোর বাড়িতে পারণ করব। যশোমতী বলছে, গুরুদেব আমি নিজের হাতে অন্ন ব্যঞ্জন তৈরি করে আপনাকে রান্না করে দিই। সঙ্গে সঙ্গে গুরুদেব একটা কথা বললো। সেই সময় ভগবান কৃষ্ণ ধুলোতে পড়ে খেলছিল। কি বললো জানেন? ওরে যশোমতী, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। এই কথাটি ভগবানের গায়ে লেগে গেছে। ভগবান কৃষ্ণ ছোট্ট অবস্থায় খেলা করছিল, বলে আমি কোন জাতিতে জন্ম নিয়েছি তুমি আগে দেখো, তারপর বুঝবে আমি কি। তুমি এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালে, আমাকে পাবার জন্য আজকে আমি কোথায় এসেছি দেখো। মায়েরা এদিকে তাকাবেন। যখন এই যশোমতী বললো, তাহলে এক কাজ করো গুরুদেব, আমি তোমাকে অন্ন ব্যঞ্জনের জন্য সব চাল ডাল দিয়ে দিচ্ছি, তুমি তৈরি করো। মায়েরা দেখবেন, যারা প্রকৃত ভক্ত হয় তারা প্রসাদ সেবা করবার আগে দেখবেন শ্রীমধুসূদন বলে কপালে ঠেকায়। যখনই যশোমতীর গুরুদেব অন্ন প্রসাদ তৈরি করে শ্রীমধুসূদন বলে কপালে ঠেকাতে গেছে, কোথা থেকে ছোট্ট গোপাল এসে চপ 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 শব্দে অন্ন খেতে শুরু করেছে। গুরুদেব বলছে, এ যশোদে, এ দেখ দেখ দেখ, তোর ছেলে আমার সব ভাত এঁটো করে দিল রে। যশোমতী ছুটে এলো, এসে কি করলো? এদিকে এসে কি করলো? কৃষ্ণের কানে ধরেছে, ধরে বলছে, কে তোকে খেতে বলেছি? ভগবান বলছে, মা গো, ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমায় ডাকে, আমি কি না এসে থাকতে পারি? আগুন লেগে গেছে।
ও চাঁচর হচ্ছে, আচ্ছা চাঁচর হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। আপনারা চঞ্চল হবেন না, চাঁচর হচ্ছে। প্রেম সে বলুন রাধা রানী কি, বাস। না না, এইটাই তো আনন্দের ব্যাপার। এই সময় চঞ্চলতা অপেক্ষা করে জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মাথায় কাপড়টা সবাই নিন, বাবু হয়ে বসুন। যশোমতীর কৃষ্ণকে কিভাবে আপনারা পাবেন সবাই লক্ষ্য করুন, যে জায়গায় আছি এই দিয়ে তাকান ধীরে। যেই না যশোমতী বলেছে এইদিকে, কানে ধরে বলেছে এ তোকে কে আসতে বলেছিল? কৃষ্ণ বলছে মা গো, ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমায় ডাকে, আমি কি না এসে থাকতে পারি? যশোমতী বলছে তোকে তোকে ডেকেছিল। এই বলে যশোমতী কানে ধরে দুধ থাপ্পড় দিয়েছে। একবার ভগবান কাঁদছে, একবার ভগবান হাসছে। মায়েরা এইটাই তো তত্ত্ব। মা যশোদা মানলো, একবার কৃষ্ণ কাঁদলো, একবার কৃষ্ণ হাসলো। কেন? কারণটা শুনে রাখুন। কাঁদলো এই জন্যে, মা গো তুমি লোকের সামনে বলে বেড়াও 7টা নাই 5টা নাই, আমি নাকি তোমার একটা গোপাল। নবনী তৈরি করবার সময় নবনীটা বসন অঞ্চল করে টুকরো করে ছেঁকে নাও, আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, পাছে যদি নবনী মোটা হয় আমার বদনে লাগবে। এই তোমার ভালোবাসা। আবার পরক্ষণে হাসছে কেন জানেন? ওগো মা, তুমি তো আমায় চিনতেই পারোনি, আমি কে? তুমি যদি চিনতে পারতে তাহলে কি আমায় মারতে পারতে? এইবার লক্ষ্য করুন, যশোমতী বলল গুরুদেব কোনো চিন্তা নেই, বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। মায়েরা লক্ষ্য করুন, গোপালকে কোলে করে নিয়ে মা যশোদা বাড়ির ভেতরে ঢুকিয়ে জানলাতে দড়ি দিয়ে বাঁধছে, কিন্তু বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। যখনই কম পড়ে যাচ্ছে মা যশোদা রেগে বলল আচ্ছা ছেলের পাল্লায় পড়লুম বাপু, খালি 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। ভগবান বলছে মা গো, এ জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না। মাগো কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না। ওগো মা যশোমতী, তুমি একদিন ধরা দেবী ছিলে, তোমার স্তন বন্ধক দিয়ে আমাকে পেয়েছিলি। এই জগতে কেউ যদি আমায় প্রেমের বাঁধনে বাঁধতে পারে, একমাত্র সেই আমার চরণ লাভ করতে পারে। যশোমতী বাঁধছে, 2 আঙ্গুল কম পড়লো কেন? একটাই কারণ। কেন কি মায়েরা? একটা দুটো জিনিস যশোমতীর অভাব ছিল সেই সময়, একটা প্রেম, একটা ভক্তি। ওই জন্য 2 আঙ্গুল কম পড়ে গেল, প্রেম আর ভক্তির অভাব ছিল। যশোমতী বললো দাঁড়া দেখাচ্ছি মজা, তোকে বাঁধতে পারলাম না, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, তোকে শেকলটা দিয়ে দিলাম। গুরুদেবকে বলল গুরুদেব, বন্দি করে রেখেছি আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। আবার চাল ডাল দিয়েছে, আবার অন্ন ব্যঞ্জন তৈরি করো। এই বলে যেই না চাল ডাল নিয়ে অন্ন ব্যঞ্জন তৈরি করেছে, যশোমতী রান্নাশালে ঢুকেছে, আর কোথা থেকে ভগবান এসে হামাগুড়ি দিয়ে আবার খেতে শুরু করে দিয়েছে। গুরুদেব বলছে যশোদা, তুই যে বললি তোর ছেলেকে বন্দি করে রেখেছিস, ওই দেখ আবার এসেছে, আবার এসেছে। যশোমতী রান্নাশাল থেকে বলছে গুরুদেব, ও আমার ছেলে নয়, ও নিশ্চয় কারো ছেলে বটে। বলে দেখে যা কার ছেলে, তোর না কার। যশোমতী যেই না বেরোলো, অমনি দেখলো ছোট্ট গোপাল উঠানে বসে অন্ন খাচ্ছে। যশোমতী কেঁদে কেঁদে বলে গুরুদেব, ওগো গুরুদেব, এতদিন সংসারে বাস করছি, এমন লীলায় আমি কোনোদিন দেখি না, এমন লীলায় আমি কোনোদিন দেখি না। এ যশোদে, দরজাটা খোল দেখি দেখি। যেই না যশোমতী দরজা খুলেছি, গুরুদেবে কেঁদে কেঁদে বলে যশোদা রে, এতদিন আমি বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম ভগবান পাবার জন্য, কিন্তু ভগবান পেলাম না। ওই দেখো ঘরের ভেতরে একটি ভগবান বসে আছে, আবার বাইরে একটা ভগবান বসে আছে। যার কপাল ভালো হয় সেই তো দেখে। এইদিকে একজন বৃদ্ধ এসে জিজ্ঞাসা করছে তুমি কি বলতে চাও? বলছে তোমাদের কিছু করার দরকার নাই। কি করবে জানো? ধরো যুবতীর কোল, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছ, খাও মাগুর মাছের ঝোল, বলো প্রাণ ভরে, প্রাণ ভরে হরি হরি বল, হরি 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 বল। আচ্ছা, আমি যে আপনাদেরকে বললাম যে যুবতীর কোল ধরা আর হরি বল বলো, আপনারা হাত তুলে দিলেন, বুঝলেন তো ব্যাপারটা নাকি? বুঝে তুললেন না না বুঝে তুললেন?
আগেকার মানুষ যখন নিতাই চাঁদ বলেছে, মহাপ্রভু বলেছিল ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, সবাই হাত তুলে দিয়েছিল। মহাপ্রভু বলল বুঝুক আর না বুঝুক, তুলেছে তো, আর বলেছে তো, বললেই লাভ তুললেই লাভ। এই জন্য আপনারা তুলেছেন বলছেন, আপনাদের লাভ আছে। একজন বৃদ্ধ ভক্ত কেঁদে কেঁদে বলল, ঠাকুর তুমি যে বললে যুবতীর কোল ধরতে আর মাগুর মাছের ঝোল খেতে, আচ্ছা ঠাকুর আমার তো 80 বছর বয়স হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? আমার জীবের স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? মহাপ্রভু তৎক্ষণাৎ সুন্দর তত্ত্ব দ্বারা বোঝালেন কাকে বলে যুবতীর কোল, কাকে বলে মাগুর মাছের ঝোল। যুবতীর কোল কাকে বলে দাদা ভাইরা? যে মেয়েরা বাচ্চা দেয় তাকে যুবতী বলা হয়। একটা যুবতী মেয়ে বছরে একটা বাচ্চা দেয়, কোনো কোনো মেয়ে একসঙ্গে 3-4টা বাচ্চা দেয়, এমন খবরে শুনতে পাওয়া গেছে। সেটাকে যুবতী বলছে না। যুবতী কোনটাকে মহাপ্রভু বলছে? যার কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, তিনি চিরযৌবনা চিরযুবতী। তিনি কে? পৃথিবী যুবতী। এই পৃথিবী যুবতীর কোল ধরে আসতে হয়েছে। এই পৃথিবী যুবতীর কোল ধরে আমাদের সংসার যাপন করতে হবে। আবার পৃথিবী যুবতীর কোল ধরে নিতাই গৌর হরিবোল বলে চিতার মধ্যে হরিবোল হরিবোল। ধরো যুবতীর কোল, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাগুরে মাছের ঝোল। তাহলে মাগুর মাছের ঝোল বলতে কি বোঝায়? বাজার থেকে কিনে আনা 700 টাকা 1000 টাকা কেজি মাগুর মাছ নয়। কোন মাগুর মাছ? আত্মীয় স্বজন মারা গেলে তারে বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু তারে বিরহ ব্যথায় কাঁদি ঠিক কথা, কিন্তু কোন ভক্ত যদি গুরু কৃপায় মহাপ্রভুর আশীর্বাদে একবার কৃষ্ণ বললে কাঁদতে পারি, আর কাঁদতে কাঁদতে তার চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, ওটারই নাম হলো মাগুর মাছের ঝোল। মায়েরা, কৃষ্ণ বলে কাঁদো, জীবন সুন্দর করো। এই জন্য যে যেখানে বসে আছেন তাদের কাছে নিবেদন রইল, সামনে যারা কীর্তন শুনবেন তাদের জন্য বলছি, দাদা ভাই হরে কৃষ্ণ, সামনে যারা কীর্তন শুনবেন তাদের জন্য বলছি, সামনে ছাত্রকে খুব পাকা হতে হয়, কিন্তু ছাত্র সামনে কাঁচা হলে গন্ডগোল হয়। এত দূরের ভক্ত বসে আছে চুপচাপ, আপনার সামনে গন্ডগোল করবেন না, মন দিয়ে শুনবেন। বলছে যেখানে ছিলাম, কৃষ্ণ বলে কাঁদতে হবে। আপনার মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, জোরে বলুন ভগবান খায়, জোরে বলবেন। 2-4 জনের সন্দেহ আছে, বোধহয় খায়, আবার 2-4 জন বলছে না খায় না। যদি খায় না তাহলে কাল থেকে আর আপনারা মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যাবেন না। বলে তবুও নিয়ে যাবেন। খায় না ভগবান, কিন্তু কি করে? দেখে। কি দেখে? আপনি যে 4টে কলা 4টে আপেল মন্দির নিয়ে গেলেন, ভগবান দেখে প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারী ভাবে নিয়ে। শতভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওনি। ভগবান মনে মনে ভাবছিল তোমার বাড়ি যাব নিমন্ত্রণ রক্ষা করতে, দরজায় দাঁড়াবো, ঢেকুর তুলে দেবো, খাবো না। কেন? অহংকারের সেবা গ্রহণ করব না। খেয়েছিল কার বাড়িতে? বিদুরের বাড়িতে গিয়ে। বিদুরের স্ত্রীর নাম ছিল পরাশরী, তিনি কলা বাদ দিয়ে কলার খোসা খাইছিল। এর থেকে প্রমাণ কি হলো? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখলে তোমার কি বা হয়। ওই জন্য ভক্তি হচ্ছে আসল মা। ভক্তি যার আছে ভগবান তার কাছে আছে। এই দিকে তাকাবেন, ব্যাংকে টাকা জমা দেবেন, যখন বয়স হবে আর রোজগার করতে হবে না, সুদে বসে খাবেন। ভগবানের ব্যাংকে ভক্তি সম্পদ জমা দেবেন, তবে তো আপনি কৃপা সম্পদ লাভ করবেন। এই জন্য ভক্তি সম্পদ জমা দিন, আপনাদের কৃপা সম্পদ হয়ে যাবে। নারদমুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু ভক্ত তোমাকে কি দিলে তুমি খুশি হও? ভগবান বলছে, নারদ কোনো ভক্ত যদি আমার চরণে 2টো ফুল দেয় আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে ফুল নাই, সে তোমাকে কি দেবে? নাই বা রইল ফুল, সে আমার চরণে 2টো তুলসী পাতা দেবে। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে তুলসী পাতা নেই, সে তোমাকে কি দেবে? নাই বা রইল তুলসী পাতা, সেই ভক্ত যদি আমার চরণে একটু গঙ্গার জল দেয় আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, যদি গঙ্গার জল না থাকে সে তোমাকে কি দেবে? নাই বা রইল গঙ্গার জল। প্রত্যেকটি ভক্তের শরীরে 2টি নদী দিয়েছি, একটি গঙ্গা একটা যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জলে কেউ যদি আমার চরণ ধুয়ে দেয় তাকে আমার দাস হতে হয় না, আমি তার। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই মহাপ্রভু যখন কালকে জন্ম নেবে, মানে জন্মোৎসব, জন্ম তো নিয়েছে, কালকে জন্মোৎসব পালন হবে, তাহলে মহাপ্রভু একটা বাণী আমরা সবাই শুনবো। কি? 7-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে দাঁড়িয়ে। এটা মহাপ্রভুর বাণী কিন্তু।
কি 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কালকে স্বয়ং মহাপ্রভুর গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, তার মুহূর্তকালে আপনারা এসেছেন, আপনাদের ভাগ্য খুব ভালো। সবাই আসতে পারে না, যারা আসতে পেরেছেন মহাপ্রভুর জন্মোৎসবের প্রাক্কালে তাদের জন্য ধন্যবাদ জানাই। সবাই মিলে মহাপ্রভুর নাম একটু করবেন। কিভাবে? তিনি বলেছেন কি, একটু হাতগুলোকে তুলুন, নিয়ে একসঙ্গে দেবেন, মহাপ্রভু যেন খুশি হয়ে যায়। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। দেখি কার কার হাত আছে। না না, অনেকে মনে মনে ভাবছেন তুমি বললেই কি আর না বললেই কি। সুপারি দেখেছেন, ভেতরেও রস নাই বাইরেও রস নাই, এরকম কিছু সুপারিযুক্ত মানুষ আছে। আর তুললেই কি আর না তুললেই কি। যেমন আপনারা তুলেছেন, খুব ভালো কথা। যেমন কালকে যেখানে গাইছিলাম, কালকে আপনাদের একটু সামনেই ছিলাম। কোথায় ছিলাম? বাগনানে ছিলাম। তো ওখানে যখন কীর্তন করছি তখন একজন মাতাল মাঝপথে বসে আছে। ও জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু আপনি তো সবাইকে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। বললাম কি ব্যাপার? এখন কমিটি কি করলো দেখুন, ওকে ঘাড়ে ধরে বের করতে যায়, বের কর বের কর বের কর। আমি বললাম দাঁড়ান, ওকে ওখানে বসতে দিন, ও কি বলতে চাইছে বলতে দিন। তখন ও কি বলছে দেখুন, প্রদীপ বাবু আপনি সবাইকে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। বলে কি, যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে। করলেও যদি মরে, না করলেও যদি মরে, না করাটাই ভালো। ও লাইনের কথা বলে নেই, জাতি মাতাল তাহলে ঠিক। যেই না বলেছে হরিনাম করলেও মরে, না করলেও মরে, তাহলে করলো যদি মরে, না করলে না করাটাই ভালো। আমরা দাঁড়াও ভাই, দাঁড়াও, বসো বসো বসো। দর্শকবৃন্দর কাছে বিশেষ অনুরোধ, আপনারা রাস্তাটা জাম না করে, আমাদের পিছনে অনেক জায়গা আছে, আপনারা বসে পড়ুন। রাস্তা জাম না করে পিছনে অনেক জায়গা আছে, আপনারা বসে পড়ুন। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন না, আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছি প্রচুর গাড়ি এখনো ঢুকছে, প্রচুর গাড়ি ঢুকছে, প্রচুর আমাদের মোটরসাইকেল প্রচুর ঢুকছে, জায়গা আছে, আপনারা বসে পড়ুন। রাস্তা না জাম প্রচুর গাড়ি করে। ঢুকছে। আপনার জায়গা দিন, আপনাদের কাছে করজোরে হরে অনুরোধ কৃষ্ণ। করছি। জায়গা যারা পেয়েছেন তারা ভাগ্যবান। প্রচুর গাড়ি ঢুকছে, তারা এখন কোথায় বসবে তাদের ঠিক নেই। আর জোরে বলুন রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি। একটু লক্ষ্য করুন মায়েরা, মাতালটাকে বললাম ভাই বিড়াল দেখেছো? হ্যাঁ দেখেছি, আমাদের ঘরে 4টা বিড়াল। বললাম বেশ বেশ। এই যে তা বিড়াল যখন, মায়েরা মন দিয়ে শুনবেন, বিড়াল যখন তার বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন কোলে করে নিয়ে যায়। না সেটা তো আপনারা বলছেন, এরা বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। উত্তর দিস না, উনি যা বলবেন বলুন। হ্যাঁ, বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় তখন দাঁতে চেপে নিয়ে যায়, আবার ইঁদুরকে নিয়ে যায় আর দাঁতে চেপে নিয়ে যায়, দুটোই এক না। বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায় কিন্তু আঁচল লাগে না, আর ইঁদুরকে নিয়ে যায় তখন নিতাই গৌর হরিবোল বলে নিয়ে যায়। ভগবান যখন ভক্তকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন বিড়াল বাচ্চার মতো প্রেম সে স্বর্গের পথটা পরিষ্কার। বল হরি বল। আর যারা হরিনাম করে না তাদেরকে ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিতাই গৌর হরিবোল বলে একবারে স্বর্গের পথ নয় নরকের পথটা পরিষ্কার করে দেয়। তাই আপনারা যারা স্বর্গের পথ পরিষ্কার করবেন মহাপ্রভুর কথাটা শুনুন। আর যারা বিড়াল বাচ্চার মতো ভগবানের সঙ্গে যাবেন তারা হাত তুলবেন, আর যারা ইঁদুর হবেন তাদের তোলার কোনো দরকার হবে না। দেখি কারা কারা বিড়াল হতে চান, সবাই মিলে হাত তুলে একসঙ্গে, একসাথে তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। একসঙ্গে তালি দেবেন কিন্তু। এই দেখুন, এই আমার যে আপনারা কীর্তন শুনছেন ইউটিউবে, মা মনসা চ্যানেল প্রদীপ পাল, সেই চ্যানেল কিন্তু আমার এসেছে। এ কিন্তু লাইট দিয়ে চারিদিকে একটু দেখিয়ে দিচ্ছে কারা কারা হাত তুলছে। 4 দিন পরে এই গানটা বেরোবে, তখন আপনারা বলবেন দেখ দিদি আমি তুলেছিলাম তুই তুলিস নাই, দেখ আমার হাত উঠেছে। ওই জন্য আপনার উঠবে, আরেকজন উঠবে না, তাহলে সবাই মিলে প্রেম। চুপচাপ নিজের জায়গা ধারণ করুন, কীর্তনটা মন দিয়ে শুনবেন। আসরে বসে থাকাকালীন সাউন্ড ঠিক করো ভাই, সাউন্ড ঠিক করো। জয় নিতাই হরে কৃষ্ণ। এইদিকে আপনি বেশি নাড়াচাড়া করেন না, এদিক ওদিক করতে করতেই সিটি মারছে, আপনি একটা সাউন্ড বেঁধে দিন। জয় নিতাই হরে কৃষ্ণ। এবার সবাই লক্ষ্য করুন, বাসায় ছিলাম, ভক্তগণ আবেদন করলেন আপনার কাছে একটু কৃষ্ণের কালিয়া দমনের কথা শুনব। লীলা অন্য করার ইচ্ছা ছিল, কিন্তু তিনারা আমাকে আবেদন করলেন ওনাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্যে কৃষ্ণের কালিয়া দমনের কথা আজকে একটু বলবো। মাইরা, কালিয়নাগ যেখানে আছে তার মুখে কি আছে জোরে বলুন, জোরে বলুন। মুখে কি আছে? সাপের মুখে কি আছে? আর মানুষের মুখে কি আছে? মানুষের মুখে বিষও আছে, মধু আছে। আপনি যদি ভালো কথা বলেন তবে আপনি জীবনে গুরু বনে যেতে পারেন, আর আপনি যদি খারাপ কথা বলেন তবে জীবনে আপনি শত্রু বনে যেতে পারেন। কথাগুলো ভালো করে শুনবেন, যে যেখানে বসে আছেন। কি করে শুনবেন? শোনার জায়গায় যদি গন্ডগোল হলে তো শুনবেন কি করে? হরে কৃষ্ণ।
এই সব জায়গাতে এই গন্ডগোলটাই মারছে আর কি। হরে কৃষ্ণ। হুগলি জেলাতে প্রায় গান করতে গিয়ে মাইকে সুখ পাই না দাদা, প্রায় জায়গাতে। এখানেও তাই। একটু সাউন্ডটা রিভাবটা দিন। জয় নিতাই, হরে কৃষ্ণ। বাস, জয় নিতাই। শুনতে পাচ্ছেন আপনারা সবাই? বেশ, বলি আর নাড়বেন না। হরে কৃষ্ণ। আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যদি তোমার বাড়িতে কোনো অতিথি যায়, তাকে দুটো মিষ্টি জল দিতে পারো আর না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। এই কথাটার দিকে খুব নজর রাখবেন। দুপুর বেলায় আপনার বাড়িতে গেল, কেউ জল চাইলো, আপনার বাড়িতে মিষ্টি নাই, কিছু নাই, দেবেন কি? জল দেবেন, মিষ্টির দরকার নাই। দুটো মিষ্টি কথা বলুন, ও মিষ্টির চেয়ে অমৃত পান করুন। এই জন্য আপনাকে ভালো ব্যবহার করতে গেলে টাকা খরচ করতে হয় না। মুখ ভালো করুন, জীবনে আপনি ভালো হয়ে যাবেন। প্রমাণ দিয়ে দিই। অনেকে বলে না, মৃত্যুর পরে আমি স্বর্গে যাব না নরকে যাব, জানবো কি করে? এখানে অনেক জ্ঞানী গুণী আছেন, পণ্ডিত মানুষ আছেন, যারা কীর্তন শুনছেন এবং বইপত্র পড়ছেন। তাদের জন্য বলে রাখি, একটা বইয়ের নাম ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগৎ ও আমি। যদি কেউ বই পড়া অভ্যাস আছে, তত্ত্বের বই, তবে কিনে নেবেন জগৎ ও আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের। 5টি খণ্ড আছে। তো পরিষ্কার করে লেখা আছে, মানুষ মৃত্যুর পর স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে, তাকে দেখলেই বুঝবেন। বলো কি করে দেখলে বুঝবো? মায়েরা দেখুন প্রমাণ। আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, আপনার দল বেঁধে দেখতে যান, দেখে এসে কি বলেন? দিদি 4 দিন আমার ঘুম হলো না। বলে কেন? এমন বিভৎস মুখটা হয়েছে না, ওই মুখটাই খালি ঘুমোতে গিয়ে মনে পড়ছে, ঘুম আসছে। হয় না এ কথা? দেখবেন আমাদের দিকে হয়, আপনাদেরও হয়। তো এই যে লোকটা মারা গেল, মুখটা বিভৎস হয়ে গেল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর কেউ মারা গেছে, তাকে দেখার সঙ্গে সঙ্গে আপনি এসে বললেন, আহ লোকটা মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার মানুষকুলে জন্ম নিয়ে যদি আপনার ভালো ব্যবহার হয়, যদি আপনি ভক্ত হন, তবে আপনার মৃত্যুর সময় আপনি মনে হবে ঘুমাচ্ছেন। আর আপনি মানুষকুলে জন্ম নিয়ে শুধু খালি মারামারি ঝগড়া, এর সঙ্গে লাঠালাঠি করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, অন্যায় করলেন, জানবেন আপনার মৃত্যুর পরে লোক ভয় খেয়ে যাবে, আপনি যাবেন নরকে। আপনার মৃত্যুর পর আপনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন, আর একটা উপায় আছে জানবার। কি? যখন দেখবেন কেউ মরে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যখন শ্মশান ঘাটে নিয়ে যায়, তখন লোকে বলে না, লোকটা খুব ভালো ছিল গো, দারুণ লোক ছিল, আহা মরে গেল খুব ভালো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে, বেটা খুব দুষ্ট ছিল, গ্রামটাকে জ্বালিয়ে দিয়ে গেল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ওই জন্য মানুষকুলে জন্ম নিয়ে জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল মায়েরা? জেলখানায়। হয় নাই? জেলখানা ইংরেজি কথা, কিন্তু বাংলা কথা কি? কারাগার। আবার একটা ভালো কথা আছে, সংশোধনাগার আছে না, ওখানে গিয়ে সংশোধন হয় মায়েরা। তো কৃষ্ণ কারাগারে জন্ম নিয়ে তিনি শিখিয়ে দিলেন, আমি কারাগারে জন্ম নিতে পারি, কিন্তু আমি ভগবান। 10 অবতারের মধ্যে সবচাইতে বড় অবতার, তার নাম হচ্ছে স্বয়ং বুদ্ধদেব। তার জন্ম হয়েছিল গাছতলায়, পথের ধারে। তিনি শিখিয়ে দিলেন, জন্মের দিকে তাকিও না, কর্মের দিকে তাকাও, আমি কে। দেখবেন দানবীর কর্ণ জন্ম নিয়েছিল, তার মা কুমারী অবস্থায় কুন্তী তাকে জন্ম দিয়েছিল। উনি দেখিয়ে দিলেন, আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকাও। স্বয়ং রামকৃষ্ণদেব, তার জন্ম কোথায় হয়েছিল জোরে বলুন? তার জন্ম কোথায়? ভেরা সালে নয়, কোথায় হয়েছিল? 59 সালে। কোথায়? আরে কামারপুকু হয়েছিল, কিন্তু জায়গাটা কোথায় জন্ম হয়েছিল? কেউ কেউ বলে ভেরা সালে, কেউ কেউ বলে 59 সালে। কিন্তু জেনে নিন, এনারা কিন্তু শিখিয়ে দিলেন, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো যে জন্মের দিকে তাকাবেন না, কর্মটার দিকে তাকান। এই দিকে কালিয়নাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। একটু মন দিয়ে শুনবেন। তার পেটে প্রচন্ড যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, রাজামশাই আপনার পেটের রোগ ভালো হতে পারে, একটা উপায় বলি। বলে কি? আপনি যে রাজবাড়িতে বাস করেন, তার পেছন দিকে একটা সরোবর মানে পুকুর আছে। ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে। ওই রাজহাঁসটাকে ধরে তার পিত্তটাকে খেলে আপনি পেটে ব্যথা আপনার দূর হয়ে যাবে। রাজা কি করলো? লোক দিয়ে রাজহাঁসটাকে ধরে আনলো। যখন রাজহাঁসটাকে ধরলো, রাজহাঁস তখন কেঁদে কেঁদে বলল, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি বলে দিই, যে সরোবর থেকে তুমি আমাকে ধরে আনলে রাজা, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক মুনি বসে আছে, সাধু বাবা, তার চরণধোয়া জল পান করতে পারলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। রাজা বলল, বেশ। মায়েরা যেমন তেমন পাত্র নয়, সোনার পাত্র নিয়ে গেল রাজা। কার কাছে?
না মুনির কাছে? মণিবর, তুমি তোমার ডান পাটায় গিয়ে দাও। যখন ডান পাটায় গিয়ে দিল, কি দেখলো? ছি, পুঁজ আর রক্ত, এই জল আমি পান করতে পারবো না। মণিবর, তুমি তোমার বাঁ পাটায় গিয়ে দাও। যখন মণিবর বাঁ পাটায় গিয়ে দিল, মা, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিল, ছি 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 ছি, এই জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করেছে, কি? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছে। এই জন্য আপনাদের বলে রাখি, বাড়িতে কোনো পরম বৈষ্ণব গেলে তার চরণ ধোয়া জল আপনি নিয়ে ফেলে দেবেন না। আপনার কিছু কাজ আছে। আপনার শরীর দুর্বল হয়েছে, ভিটামিন বি কমপ্লেক্স খেলেন আপনি, 1 মাসের জন্য দুর্বলতা গেল, আবার দুর্বল হতে পারেন। কিন্তু মন থেকে কেউ যদি দুর্বল হয়ে যায়, ভক্তি যদি কারো না থাকে, বৈষ্ণবের চরণ ধোয়া জল একটু পান করুন। পান করতে রুচি বাঁধলে অন্তত মাথায় একবার ঠেকান। যেমন গঙ্গা থেকে জল আনবেন, ওই জলটা দেখবেন আনবার সময় ঘোলা হয়ে যায়, কিন্তু 10 দিন একটু গ্লাসের ভেতরে ভরে রাখুন বা আপনি বোতলের ভেতরে ভরে রাখুন, ওটা কাঁচের মতো পরিষ্কার হয়ে যায়। বৈষ্ণবের চরণ ধোয়া জল দেখবেন আপনারা প্রথমে ঘোলা মতো থাকে, কিন্তু আপনি গ্লাসে বা বোতলে ভরে রাখুন, দেখবেন 10 দিন পর কাঁচের মতো পরিষ্কার হয়ে যায়। কেন? ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। ভক্তের চরণ ধোয়া জল, ভক্তের চরণ ধুলি আর ভক্তের যে উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ নিতে পারে, তবে তার মহাবলের অধিকারী হয়, ভগবানের কৃপা পেয়ে যায়। লক্ষ্য করুন, মাথায় করে এনেছিল কিন্তু খায় নাই সেই জল। কি করেছিল? চন্দ্রধ্বজ রাজার 2 স্ত্রী ছিল, তারা বলল, স্বামী, তোমরা জল পান করতে পারলে না, তুমি সেই জল আমাকে দাও। রাধে, ওদিকে একটু ঘুরে বলতে হবে। আসলে একটাই তো স্পিকার, না, বাঁ দিকে, ওই জন্য বাঁ দিকে। বাঁ দিকে মাঝে মাঝে বলতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। কি আচ্ছা ঠিক আছে, একটু ঘুরতে হবে নাকি? একেই মা রাঁধে না, তারপর দুবেলা 3টে স্পিকার দিলে ভালো হতো, কিন্তু একেই মা রাঁধে না, তারপর দুবেলা। আচ্ছা ঠিক আছে, এই দাদাদের দিকে তাকাচ্ছি বলে ঠিক আছে, এনাদের ঠিক নাই, কি করবেন? একটু মানিয়ে নেবেন, একটু মানিয়ে নেবেন। ধরে নিন আজকে মোবাইলেই শুনছি, কি করবেন? আর কিছু জলব, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যে জায়গায় ছিলাম মা। বৈষ্ণবের চরণ ধোয়া জল স্বামী পান করতে পারলো না, তার স্ত্রী বলল, স্ত্রী 2 জন ছিল, চন্দ্রধ্বজ রাজার, তারা বললো, স্বামী, তুমি জল পান করতে পারলে না, এই জল আমাকে দাও। 2 জন স্ত্রী সেই জল পান করলো, আর সেই সাধু বাবা মুনি চিৎকার করে বলল, রাজন, তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, সর্বকুলে জন্ম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়। জন্ম সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলে, মুনি গো, ওগো মুনিব, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে সাপে কুলে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ যুগল আমার মাথায় পড়ে। মাথায় পড়ে। বাবা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। সঙ্গে সঙ্গে আশীর্বাদ করলেন বৈষ্ণব, কথা দিলাম, তুমি যেদিন কালিয়নাগ সাপ হবে, সেদিন তোমাকে দমন করবার জন্য কৃষ্ণ আসবে, তোমার মাথায় নৃত্য করবে, সেদিন তুমি আশীর্বাদ প্রাপ্ত হবে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, কালীয় দমন কোন দিন হয়েছিল একটা একটা করে জানবেন। ঝুলন পূর্ণিমার দিন। কোন দিন বললাম? জোরে বলুন। ঝুলন পূর্ণিমার দিন। এবার লক্ষ্য করুন, কালীয় দমন যেদিন হয়েছিল, বৃন্দাবনে সেদিন 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন, একটা উঠলে হতো, 12টা কেন হলো? জেনে নিন তত্ত্বটা। 12টা সূর্য উঠলো কেন? আসলে কৃষ্ণ যখন একটু কোথায় গেছে উনি, রিভাবটা একটু দিতে হবে। এই যে কৃষ্ণ যখন জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, হরে কৃষ্ণ, কৃষ্ণ যখন জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, ঠান্ডায় থরথর করে কাঁপছে, সখাগণ কেঁদে কেঁদে বলল, হে সূর্যদেব, তুমি আজকে এক নয় বহু হয়ে গোবিন্দকে তাপ বিকিরণ করো। সূর্যদেব 12টা হয়ে গোবিন্দকে তাপ বিকিরণ করেছিল, ওই জন্য 12টা সূর্য হয়েছিল। আচ্ছা বলুন তো মায়েরা, সাপের মাথায় যে চক্র থাকে, আসলে ওটা কি? জোরে বলুন, আসলে ওটা কি? ওটা হচ্ছে কৃষ্ণের চরণ চিহ্ন। ওই জন্য আপনার বিষধর সাপ যদি দূর থেকে দেখেন, আপনার কি করবেন? ওই চক্রাওলা সাপ দেখলেই দূর থেকে প্রণাম করবেন। কেন? গোবিন্দের চরণ চিহ্ন আছে। আর একটা তত্ত্ব জানাই, যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, সেদিন বাড়িতে একজনের জন্মদিন ছিল। জানা আছে কার জন্মদিন? দাদা বলরামের জন্মদিন। কৃষ্ণ খুব চালাক, ও জানে যদি আজকে আমি দাদা বলাইকে নিয়ে যাই, তাহলে কালিয়নাগকে দমন করতে পারবো না, ও তো দেবেই না, আমাকে যেতেই দেবে না। আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজ ভাগ পেয়েছি, আজকে আমি কালিয়নাগকে দমন করব। সেই রাজা চন্দ্রধ্বজ যখন কালিয়নাগকে জন্ম নিল, পদকর্তা বর্ণনা করলো। এইদিকে আপনাদের হুগলি জেলায় আমি প্রচুর ঘুরছি এখন,
কিন্তু হুগলি জেলাতে আমি প্রচুর পুকুর দেখতে পাচ্ছি, কিন্তু কোনো পুকুরে পদ্ম ফুল এখন আমার চোখে পড়ে নাই। আছে হয়তো, নাই আপনারা বলছেন নাই, আছে হয়তো কোথাও। কিন্তু আপনারা জেনে রাখুন, যদি আমাদের বীরভূমে যান তাহলে আপনারা দেখতে পাবেন 100টা যদি পুকুর থাকে 40টা পুকুরে মোটামুটি পদ্ম ফুল দেখা যায়। কেন আমি বললাম, কথাটা বলার যুক্তি আছে। কি যুক্তি জেনে নিন। বলছে পদ্ম ফুল তুলতে গেলে দেখবেন পদ্ম ফুলের ভেতরে একটা সাপ থাকে। ওই সাপটার নাম বাবারা জানেন কি সাপ? পদ্মনাগ। এই পদ্মনাগ পদ্ম ফুল তুলতে গিয়ে অনেকেই ফুলের মধ্যে হাত দিয়েছে আর ছোট্ট সাপটা কিট করে মানে কেটে দিয়েছে আঙুলটা, আর সঙ্গে সঙ্গে জলটা পর্যন্ত পেরোতে পারে নাই, ওইখানে মানুষ মরে গেছে। এত বিষের জোর। আমার প্রশ্ন এইটাই যে যেখানে পদ্ম ফুল থাকে সেখানে তো পদ্মনাগ সাপ থাকে, তাই সেই জলটা বিষ হলো না, কিন্তু কালীয় নাগ যেখানে থাকে কালী দেওয়া হাত, সেই জলটা বিষ হলো কেন? কারণ আছে। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করলো, সঙ্গে সঙ্গে সবাইকে সবকিছু দিয়েছিল। কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, তুমি সবাইকে সবকিছু দিলে, আমাকে উদ্ধার করে দাও। ভগবান তার কথা শুনে নাই। তখন কেঁদে কেঁদে কালীয় নাগ বলেছিল, তোমার সঙ্গে মিত্রতা করে প্রেম করে তোমাকে না পেলে তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। ওই জন্য কালীয় নাগ কি করেছিল? জলের মধ্যে খালি বিষ ঢেলেছিল। কেন? বিষ যত ঢালবো বিষের বাতাসে এই পথ দিয়ে পশু পাখি পেরিয়ে যাবে, তারা যখন ছটপট ছটপট করে মরবে, তোমার নাম করতে করতে মরবে। আর তোমার নাম করে কেউ যদি মরে, তাহলে ভগবান বলে ডাকলে ভগবান তো তার কাছে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এইখানে বসেই চরণ লাভ করব। আপনারা সবাই জেনে নিন, যাকে আপনারা খালি চোখে ভাবেন শত্রু, সে শত্রু নয়, সে মিত্র। আপনি পাগলের মতো করবেন না, ওখানে বসুন চুপচাপ। মানে সামনে যদি কেউ পাগলের মতো করে, স্ট্যান্ডের দরকার নেই, ঠিক আছে যা আছে, কী করবেন উপায় নেই। আপনি দিলে আবার ডিস্টার্ব হবে, আবার এটা বন্ধ হবে না ওটা বন্ধ হবে, গানের মেজাজটা নষ্ট হয়ে যাবে। যা আছে দাদা ভাইরা কিছু করার নেই, এই নিয়ে মানিয়ে চলুন। হরে কৃষ্ণ। একটু মন দিয়ে শুনবেন, যাদের একটু অসুবিধা হতে পারে, কি করবেন মানিয়ে নিন। বলে দিই আপনাদেরকে, যাকে আপনারা খালি চোখে ভক্ত ভাবেন না, সে ভক্ত। অনেকে দেখবেন প্যান্ট শার্ট পরে কীর্তন শুনতে আসে, মালা নেয় না, আপনারা কি ভাবেন? ভক্ত নয়। অনেকে দেখবেন তিলক নাই, মালা নাই, কিন্তু আপনি ভাবেন ভক্ত। হ্যাঁ, সে ভক্ত, কিন্তু প্যান্ট শার্ট পরে কীর্তন শুনছে, অথচ পাকা ভক্ত। মুর্শিদাবাদে আমরা প্রচুর গান গাই, সেখানে ভোর 6টা থেকে তারপর দিন সকাল 6টা পর্যন্ত বড় বড় দল কীর্তন করছে, এক এক করে 4 ঘন্টা করে। এমন এমন ভক্ত আছে স্পেশাল বসেই আছে, উঠছেই না। একটা আসরে দেখলাম একজন প্যান্ট শার্ট পরে আন্ডার শুটিং করে সামনে বসে আছে, কীর্তন শুনছে চশমা পরে, কিন্তু দেখছি প্রেমের কথা যখন হচ্ছে চোখ থেকে জল পড়ছে। আমি তখন বুঝে নিলাম এগুলো ওপরটা নয়, ভেতরটা পরিষ্কার হয়ে গেছে। আর বাসাতে গিয়ে এমন এমন প্রশ্ন করলো, আমার মাথাটা খারাপ করে দিল। তখন বুঝলাম, বারে বা বা বা, এরকমই তো ভক্ত দরকার। যাকে আপনারা বাইরে থেকে দেখবেন ভক্ত নয়, সে ভক্ত। কেমন? রাবণের কথা আপনারা জানেন? জোরে বলুন, রাবণের কথা জানেন? আপনারা সবাই জানেন রাবণ হলো রামের শত্রু, কিন্তু জেনে নিন রাবণের মতো ভক্ত আর কেউ নাই, আর রাবণের মতো বুদ্ধিমান আর কেউ নাই। রাবণ ছিল বুদ্ধিমান রাজা। প্রমাণ কি? একটু প্রমাণ নেবেন, দেখবেন রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। যেদিন সীতাকে হরণ করলো, সেদিন মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী এইবার তোমার অধঃপতন শুরু হয়েছে। রাবণ বলল, কেন? তুমি ভগবানের স্ত্রীকে চুরি করলে, এর থেকে বুঝে নিলাম এইবার তুমি নিচে নামলে, অধঃপতনের পথটা পাকা করে দিলে। অপরাধ নেবেন না। নারী যদি নারীর মতো হয়, তবে সেই নারী পুরুষকে উপরে উঠায়, আর নারী যদি আনারী হয়, পুরুষকে নিচে নামায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাই দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা করেছিল। নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গল ব্রাহ্মণের ছেলেকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা। তাকে জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি কে? আমি সহধর্মিনী। হ্যাঁ গা, সহধর্মিনী মানে কি? সঙ্গে সঙ্গে সারদা বলেছিল, সহধর্মিনী মানে স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম সহধর্মিনী। এই জন্য দিদিদের কাছে, বোনেদের কাছে নিবেদন রইল, স্বামী যদি ধর্ম করতে চায়, আপনি তার পিছুতে বাধা দেবেন না, আপনি তাকে সাহায্য করুন, তবে আপনি নারী। আর যদি আপনি সাহায্য না করেন, বাধা দেন, তবে আপনি পাপিষ্ঠা হয়ে গেলেন, আপনি পুণ্যবতী নারী হলেন না। এমন কাজ করুন যেন স্বামী কৃষ্ণ কৃপা পেয়ে যায়, তার জন্য আপনারাও পেয়ে যাবেন। এই জন্য লক্ষ্য করুন, যখন সঙ্গে সঙ্গে বলে উঠল কে? না, মন্দোদরী চিৎকার করবার, স্বামী এবার তোমার অধঃপতন এসেছে, তুমি সীতাকে হরণ করেছো।
রাবণ সঙ্গে সঙ্গে চোখের জল না ফেলে চিৎকার করে বলেছিল, মন্দোদরী, সীতায় আমার মা। ওগো মন্দোদরী, সীতায় আমারে মা। সীতায় আমার মা। সীতায় আমার মা। কীর্তনের তত্ত্ব বলতে গেলে তো বহু বেরোয়। আপনারা সবাই জানেন সীতাকে জনক রাজার মেয়ে, কিন্তু জনক রাজার কন্যা নয়, সীতা হলো রাবণের কন্যা। বয়স্ক বাবারা বলবেন যুক্তি দেখাতে হবে তো, রাবণের কন্যা হলো কি করে? এইদিকে মাইরা, রাবণ ছিল প্রতাপশালী রাজা। আমার দিকে তাকান না। রাবণ ছিল প্রতাপশালী রাজা। এক সময় মুনি ঋষিদের কাছে কর আদায় করতে গিয়েছিল, ট্যাক্স। এই যে এই যে এই যে ও মুনি, ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। মুনিরা কেঁদে কেঁদে বলেছিল, কর দেব তো তোমাকে দেবো কেন, দিলে ভগবানকে দেব। রাবণ প্রতাপশালী রাজা বলল, এইদিকে এসো, আমার হাতে হাতে ছুরি, আমার হাতে আছে পাত্র। রাবণ কি করেছিল, মুনি ঋষিদের শরীরে রক্ত কেটে, এদিকে তাকান, চামড়াটাকে কেটে রক্ত নিয়ে পাত্র করে বাড়ি যাচ্ছিল, পাত্রে নিয়ে। মুনিগণ বলে উঠলো, রাবণ, এই যে আমাদের শরীরে রক্ত তুমি কাটলে, পাত্রে ভরলে, যদি কোনোদিন তুমি এই রক্ত পান করো, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। এটা কার জন্য বলেছিল? রাবণের জন্য বলেছিল। রাবণ যখন তার স্ত্রী মন্দোদরীকে গিয়ে বলল, মন্দোদরী, আমার তো একটু রাগ বেশি, মাঝে মাঝে রেগে যায়, এই পাত্রে একটু রক্ত রইল, এই মুনিষীদের রক্ত, ভুল করে যদি কোনোদিন খেয়ে ফেলি তাহলে আমি কিন্তু মরে যাব। মন্দোদরী মনে মনে ভাবলো, তাহলে যত্ন করে রেখে দিই, স্বামী যদি রেগে যায়। এক সময় রাবণ গেল যুদ্ধে, তখন তার মোবাইল ফোনের যুগ ছিল না। রাবণের খবরটা পেলই না মন্দোদরী, ভাবলো রাবণ মরে গেছে। মন্দোদরী ভেবেছে তাহলে সেই রক্তের পাত্রটা আছে, ওটা খেলেই মরবে, আমিও মরবো। কিন্তু আসলে রাবণের জন্য বলেছিল, মন্দোদরীর জন্য বলে নাই। মন্দোদরী সেই রক্তটা পান করেছিল, ও তো মরল না, উল্টো একটা ফল পেল, কি? গর্ভে এলো সন্তান। সেই সন্তানটার নাম কি? সীতা। কি করে হলো না, সে যখন জন্ম নিল, কলার পেটোতে নদীতে ভাসিয়ে দিল, আর ভাসতে ভাসতে জনকপুরীতে লেগে গিয়ে লাগলো, আর জনক রাজা হলাকর্ষণ করে সীতাকে পেল। প্রকৃত কন্যা কিন্তু রাবণের, যেহেতু মন্দোদরীর গর্ভ থেকে জন্ম নিয়েছিল। সীতাকে যখন হরণ করলো, সঙ্গে সঙ্গে বললো, সীতা আমার মা। মন্দোদরী চিৎকার করে বললো, লজ্জা করে না তোমার? সীতা তোমার মা, তোমার লজ্জা করে না? কেন? সীতা যদি তোমার মা হবে, তবে রাজপুরীতে রাখলে না কেন? তাকে রাখলে কেন তুমি অশোক বনে? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, আমার রাজপুরীটা দেখতে রাজপুরী, কিন্তু ওটা তো পাপীর পুরী। যাকে আমি মা বলে ডেকেছি তাকে কখনো পাপীর পুরীতে রাখতে পারি? তবে অশোক বনে রাখলে কেন? অশোক বনে রাখলাম এই জন্যে, কেন? অশোক বন মানে যেখানে কোনো শোক নাই, সেটাই হচ্ছে অশোক। মন্দোদরী চিৎকার করে বলল, যদি তাই হয়, তবে ওগো স্বামী, তোমার লোক কেন বারবার সীতাকে প্রহার করে? অশোক বনে তোমার লোক কেন বারবার সীতাকে প্রহার করে? তুমি প্রতিবাদ করো না কেন? রাবণ মাথা নিচু করে বলে, মন্দোদরী গো, সীতাকে বারবার আমার লোক প্রহার করে, কিন্তু আমি প্রতিবাদ করি না কেন জানো? কেন? নদীতে যদি নৌকা বাঁধা থাকে, আরে সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে নৌকাতে কেউ আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সীতা হলো আমাদের পরপারের নৌকা, পরপারের নৌকা। এই সীতা নামক নৌকাকে কেউ যদি বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আর প্রভু যদি ছুটে আসে, তবে আমাকে কোথাও যেতে হবে না, আমি ঘরে বসে চরণ পাই। মন্দোদরী বলল, তোমার সীতাকে যদি এত ভালোবাসো, সীতা যদি তোমার মা হয়, তোমার সীতাকে বারবার প্রহার করছে, তুমি কাঁদছো না কেন, এত পাষণ্ড কেন? রাবণ মাথা নিচু করে বলল, সীতা গো, আমি যদি এখন থেকে কেঁদে কেঁদে চোখের জল সব শেষ করে দিই, শেষ করে যেদিন ভগবান রামচন্দ্র আসবে, তাদের মুখের বিষ থাকলে আপনারা কালিয়নাগকে জন্ম দিয়েছেন, যদি মুখের বিষ না থাকে তবে কালিয়নাগ নাই। একটু প্রমাণ দিদি। আচ্ছা বলবেন মায়েরা, মুখের ভেতরে কটা দাঁত থাকে? 52টা। ঠিক বলে নাই। মুখের মধ্যে কটা দাঁত থাকে জোরে বলুন? 32টা। আচ্ছা, যাক, সব ডাক্তারি পড়া আছে জেনে খুশি হলাম, 32টা।
আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে ভেবে বলবেন, মুখের মধ্যে 32টা দাঁত আছে, জিভ কটা আছে? কেউ বলছে একটা, কেউ বলছে চুপ করে থাকাটাই ভালো। জেনে নিন। হ্যাঁ, একজন দাদা বলছে দুটো। আচ্ছা বেশ, দুটোই যদি হয় তাহলে বলি দুটো জিভ কোথায় আছে একটু বলতে পারবেন? আচ্ছা একটা জিভ, এদিকে দাঁত কটা? 32টা। আর জিভ কটা? একটা। এখন তত্ত্ব বলছে আপনার মুখের ভাষা যদি ভালো হয় তাহলে আপনি পৃথিবীতে গুরু বনে যাবেন, আর আপনার মুখের যদি ভাষা না ভালো হয় আপনি পৃথিবীতে শত্রু বনে যাবেন। প্রমাণ দেখুন, 32 জন দাঁত, এদিকে 32 জন দাঁত জীবের সঙ্গে ঝগড়া করছে। বলুন তো, দাঁতের সঙ্গে জীবের মারামারি হয় না? জোরে বলবেন হ্যাঁ না না হয় না? মাঝে মাঝে আপনাদেরও হয়, আমাদেরও হয়। তো একদিন 32 জন দাঁত জীবটাকে বলছে, যদি ইচ্ছা করি তাহলে তুই তো একা জীব, আমরা 32 জন কেটে টুকরো টুকরো করে 32 টুকরো করে রাস্তায় ফেলে দেবো। সঙ্গে সঙ্গে জীবটা বলছে, তা তোরা পারবি, কারণ তোরা 32 জন, আমি একা। তবে আমার একার পাওয়ার জানিস না, আমি একাই কি করতে পারি। বলে কি করতে পারিস তুই? বলছে আমি এমন একটা কাজ করে দেবো 32 জন এখান থেকে সরে যাবি। 32টা দাঁত বলছে, তোর এত বড় ক্ষমতা, আমরা 32 জন, তুই একাই জীব, পারবি? বলে হ্যাঁ পারবো। বলে কি করে পারবি? বলছে রাস্তা দিয়ে কোন একটা লোক পেরিয়ে যাবে, এমন গালি দিয়ে দেবো এক চড়ে 32 জন ঝরে পড়ে যাবে। ও ঠিক বলে নেই। তাহলে যদি আপনার মুখের ভাষা ঠিক থাকে আপনি ঠিক থাকবেন, আর মুখের ভাষা ঠিক না থাকলে আপনি শত্রু বনে যাবেন। যুক্তিগুলো শুনবেন, মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। অনেকে আমাকে প্রশ্ন করে, আমরা যে কীর্তন করি না, আমাদের বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়। একজন একদিন প্রশ্ন করছে, প্রদীপ বাবু, মানে আপনাকে বায়নার জন্য ফোন করি নাই, একটি প্রশ্ন ছিল। বললাম কি প্রশ্ন? উনি আজকে কি প্রশ্ন? প্রশ্ন করে শুনবেন, খুব দামি কথা। প্রশ্ন কি? বলছে একটা কথা আমার জানার ছিল। বলে কি? যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, যে হরিনাম করে সেই তো দিনের পর দিন দুর্বল হয়ে যায়, যে হরিনাম করে তারই তো ব্যবসা ডুবে যায়, যে হরিনাম করে তারই তো খড়ের ঘর হয়, যে হরিনাম করে তার তো খড়ের ঘর জল ফুটে জল পড়ে, আর যে 2 নম্বরই করে, চুরি করে, খারাপ কাজ করে, সে 3 তলার উপরে ছপ পরে বুক ফুলিয়ে ঘুমায়। এটা কেন হয়? আমি বললাম আপনার প্রশ্নটা যেমন সুন্দর, উত্তরটা কিন্তু আরো সুন্দর। উত্তরটা জানিয়ে দিই, এইদিকে তাকাবেন। যে চুরি করে, ডাকাতি করে, অন্যায় করছে, তারা কি করছে? দিনের পর দিন দালান করছে, ছপ্পর খাট করছে। ওদিকে তাকাবেন না কেন? উত্তরটা সুন্দর কেন? ভগবান প্রত্যেকটা জীবকে 2টো কলসি দিয়েছে, একটি পাপের কলসি, একটি পুণ্যের কলসি। যেদিন ওর পাপের কলসি পূর্ণ হয়ে যাবে সেদিন ও 3 তলা ছেড়ে ফুটপাতে জায়গা নেবে, লোকে কাপড় টেনে ওকে খুলে দেবে। কেন বলুন তো? ও অন্যায় করেছে। সেদিন আপনি বুঝবেন পাপের কলসি পূর্ণ হলে কাজ শুরু হয়ে যাবে, আর আপনার যখন পুণ্যের কলসি পূর্ণ হয়ে যাবে তখন দেখবেন আপনি কি আনন্দ পাবেন। দুর্যোধন, শকুনি, এরা কি না করেছিল? কার প্রতি? যুধিষ্ঠিরের প্রতি। কি করেছিল? দ্রৌপদীকে রাজসভার মধ্যে বস্ত্রহরণ করেছিল, চুলের মুঠি ধরে টেনেছিল। কিন্তু সে সময় যুধিষ্ঠির, তিনি কি ছিলেন? ধর্মকে ছেড়ে দিয়েছিলেন। জোরে বলুন। সেই সময় যুধিষ্ঠির এত দুঃখে ধর্মকে ছেড়েছিল? সে কিন্তু স্থির ছিল। আর ভীম গদাটাকে নিয়ে এমন ভাবে উঠলো, ও যদি ইচ্ছা করে 100 ভাইকে ফাটিয়ে দিতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলেছিল অপেক্ষা কর, ধৈর্য ধর, ফল পাবি। ফল পেয়েছিল। কেন? যে পক্ষে কৃষ্ণ থাকে সে পক্ষ কখনো হেরে যায়। যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে জয় আছে, যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে হার আছে। ও মায়েরা, দুর্যোধনকে, দুঃশাসনকে গাছতলায় আশ্রয় নিতে হয়েছিল, আর যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কৃপায় আবার ধর্ম নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্য আপনারা অপেক্ষা করবেন, যারা অন্যায় করে বেড়াচ্ছে, খারাপ কাজ করে বেড়াচ্ছে, ওদের দিকে তাকাবেন না। আমাদের হিন্দুদের সবচাইতে ভালো জিনিস কি বলুন তো? অন্যান্য জাতির মধ্যে দেখবেন পুরুষ এবং নারী সবাই দেখবেন প্রায় ধর্ম করে, আর আমাদের হিন্দুদের দেখবেন প্রায় জায়গাতে দেখবেন মেয়েরা দেখবেন একটু ধর্ম করে, বেটা ছেলেরা করে কিন্তু কম করে। বেটা ছেলেরা কি করে? ইনকিলাব জিন্দাবাদ কিংবা বন্দে মাতারাম, এই নিয়েই ব্যস্ত হয়ে আছেন কেউ। না না, ওটার দরকার আছে, কিন্তু আসল কাজটাকে ভুলে যাবেন না। কেন? পৃথিবীতে যার জন্যে এলেন, যার জন্যে ইনকিলাব বলছেন, জিন্দাবাদ বলছেন, সে 1 মিনিটেই ইনকিলাব জিন্দাবাদ বন্ধ করতে পারে যদি শরীরের কলকবজাগুলোকে ডাউন করে দেয়। সেই দিন বুঝবেন আপনার ইনকিলাব জিন্দাবাদ কোথায় যাবে। হ্যাঁ, সব কিছুই করুন, দরকার আছে, কিন্তু আসল ভগবানকে আপনারা কেউ ভুলবেন না।
ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলো যে আমার ভক্তকে কালিয়ানাগ কষ্ট দিচ্ছে, কেঁদে কেঁদে ভক্তগণ বলছে, পশু পাখি বলছে, ওগো গোবিন্দ, বৃন্দাবনে বাস করলাম, নদীর জল পান করলাম, গাছের ফল আহার করলাম, আমাদের এত কষ্ট কেন? ভক্তবৎসল ভগবান ছুটে এলেন মায়ের কাছে, মা কি আমাকে সাজিয়ে দাও। আসলে দাদা বলাইয়ের জন্মদিন, মা কেন যেতে দেবে? মা বলছে আজকে দাদা বলাইয়ের জন্মদিন, কোথায় যাবি? ভগবান মনে মনে ভাবলো দাদা বলাইয়ের তো জন্মদিন হবে, কিন্তু নবলক্ষ ধেনুর দল ওরা কি করবে? কত ভক্ত কাঁদছে বিশেষ জ্বালায়, তারা কি করবে? ও মা, আমাকে এক কাজ করো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে আমি সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমায় সাজায় দাও মা, সাজায় দাও মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে। ও যে গোটে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে। আমার গোঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। ওই আমার জানে যে ধৈর্য ধরে না মা, সাজায় দাও মা, সাজায় দাও মা। সুদামে সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও রে। ও যে শ্রীদাম সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও ও মা। যে সুদামে সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে। আমার সিদাম সুদাম দারাজে আছে, সাজাইয়ে দাও। সঙ্গে কালিনাগ হানিছে হানিছে দাঙ্গে শোনো, পাশানো সমান কৃষ্ণ। হইল তখন। কৃষ্ণের গায়ে যত কালিনাগ দংশন করছে, তত কিন্তু তার শরীরটা লোহার মতো শক্ত হচ্ছে। এইখানে একটা কথা আছে, কৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছে তখন সবাই কাঁদছে। ছেলে যদি বিপদে পড়ে সবচাইতে আগে কাঁদে কে? জোরে বলুন, একটু জোরে বলবেন। ভক্তিমতী মায়েরা, ভক্তবৃন্দ যারা কীর্তন শুনছেন, সে আপনারা 8টা থেকে বসছেন, 12টা বাজতে চললো, আপনারা চুপচাপ বসে আছেন। আপনাদের কাছে একটা নিবেদন রইল, সংসারে যা করবেন করবেন, একটা জায়গা ঠিক রেখে করবেন। এই কথাগুলো বললে যে ছেলেরা তার মা বাবাকে খেতে দেয় না, তার গায়ে ছ্যাঁকার মতো লাগবে। ছ্যাঁকার মতো নেবেন না, ভালোবাসার মতো নিন, আপনার জীবনে কাজে লেগে যাবে। আপনি শিখবেন, আপনি শিখে যাবেন, আপনি জেনে যাবেন। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। বাড়ির বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মাকে যে কাঁদায়, সে গাড়ি বাড়ি টাকা পয়সা হতে পারে, কিন্তু সুখ থাকে না। এখনকার দিনে দেখবেন চালের ঘর নাই কারো, অনেকের নাই, গোবর মাটি দিয়ে নাই, সানের ঘর। কিন্তু যত শক্ত ঘর, হৃদয় তত শক্ত হয়ে যাচ্ছে আমাদের। আগে খড়ের ঘর ছিল, মাটির বারান্দা ছিল, হৃদয়টা মাটির মতো নরম ছিল। এখন কোনো জিনিসের অভাব নাই, অভাব শুধু কি বলুন তো? মনের অভাব। আপনাদের কাছে একটা দামি কথা বলতে চাই, যে যেখানে বসে আছেন, কীর্তন যদি জীব শিক্ষা হয়, কীর্তন যদি মানুষকে পরিবর্তন করে, তবে শুনে নিন, খুব দামি কথা, মাকে কেউ কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কেউ কাঁদাবেন না। বাড়িতে যতদিন বাবা মা বেঁচে আছে, আপনি বুঝতেই পাচ্ছেন না এদের কি শক্তি আছে। তার প্রমাণ আমি প্রদীপ পাল। বলবেন কেন? লকডাউনের সময় ভাদ্র মাসে 21 তারিখে আমার পিতৃদেব 81 বছর বয়সে আমার কোলে মাথা রেখে চলে গেলেন। তিনি আমাকে বারবার বলতেন, প্রদীপ, তোর যা গানের চাপ, তুই তো মাসে একদিন বাড়ি আসিস, একদিন হয়তো শুনবি আমি মরেই গেছি, তোর হাতে জল পাবো না কোথায়। গোবিন্দের লীলাই বলুন আর আমার ভাগ্যমন্দই বলুন, আমি থাকতে থাকতে আমার বাবাকে হারিয়েছি। চোখের সামনে একবারে কোলে বসে থাকতে থাকতে শক্ত মানুষ মাথাটা শুয়ে দিল, প্রদীপ তোর কোলে শুতে চাই। যেই না শুয়ে দিল, সঙ্গে সঙ্গে শ্বাস বন্ধ হয়ে গেল। সেদিন আমি বুঝতে পারলাম, আজকে কীর্তন করতে আমি বাইরে যাই, আগেও যেতাম। আমার বাড়িতে মা আছেন, আমার স্ত্রী আছেন, 2টি কন্যা আছেন, পড়াশোনা করছি। এখন আমার কীর্তন করার পর মাঝরাত্রিতে মনে হয় কৃষ্ণের কৃপায় তো সব কিছু সেরেছি। কিন্তু বাবা বাড়িতে ছিলেন বলে যেন আগলে ছিলেন, কেউ ভেতরে ঢুকতে পেত না, কেউ সাহস পেত না। এখনো মা আছে বলে কেউ বাড়ি ভেতরে ঢুকতে পায় না। কেন? মা দরজায় শক্ত প্রহরীর মতো থাকে, একবারে খুঁটো। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে ছেলেরা তার মা বাবাকে মনে করে যে আমাদের আস্তে আস্তে ঘুচে গেলেই ভালো, আপনি ভুল করবেন। আপনার ছেলে যখন বড় হবে, আপনাকেও বলবে এরা কত তাড়াতাড়ি ঘুচে যায়, তত আমাদের ভালো হয়। আপনি কারো অমঙ্গল চাইলে আপনার অমঙ্গল
আপনি যাকে বড় করছেন সে চাইবে। আপনি ধর্ম দিয়ে কাজ করুন, নইলে ঠকবেন। আপনি কি ভাবছেন আমি ভালো খাবো ভালো পড়বো আর বৃদ্ধাকে দেবো না? আপনি ঠকবেন, কাউকে ঠকাচ্ছেন না। আপনি ঠকবেন কেন? ব্যাংকে 50,000 টাকা জমা দিলেন, 10 বছর পর ডবল হয়, নেওয়ার সময় আনন্দ হয়। আপনি কাউকে আঘাত দিলেন, ওটা ব্যাংকে ফিক্স করা রইল, যখন আপনার বয়স হবে ওটা আপনি ডবল করে পাবেন। সেদিন আপনি বুঝবেন আপনি কি করেছিলেন। রক্তের গরম হয়ে অহংকারে মত্ত হয়ে আপনি এমন অপব্যবহার করবেন না যেন সংসার আপনাকে খারাপ ভাবে। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটি পিতৃকুল, একটি মাতৃকুল। সব দিকে একই কথা, সব দিকে একই কথা। প্রদীপ বাবু বলবেন, কি বলবো, খোঁচা দিয়ে বলবেন, যাকে বলবেন খোঁচা দিয়ে বলবেন। এখনকার মানুষ খুব অসভ্য হয়ে গেছে, ইতর হয়ে গেছে। বলে কেন? অনেক ছেলেরাই বলে, এমন এমন ছেলে বিএসএফ এর কাজ করে। তারা কোথায় কাজ করে জানেন? কাশ্মীরের গভীর জঙ্গলে মৃত্যুর সঙ্গে লড়াই করে। ডিউটি থেকে ফিরে এসে রাত্রি 1টার সময় ফোন করে, বাবা আপনাকে ডিস্টার্ব দিলাম? বলে কেন? আমি যে মৃত্যুর সঙ্গে বেঁচে এলাম। বলে কেন? বাঁচলে কি করে? ওই যে আপনি বলেছিলেন গীতাটা রাখতে, আমি গীতা রেখেছি। এই দেখুন কানে মেশিন নিয়ে আপনার গান শুনতে শুনতে আমি বন্দুক নিয়ে বসে আছি। আমি মনে মনে ভাবছি যা হবে গোবিন্দ করবে, গোবিন্দের নাম শুনছি। বাবা ফিরে এসেছি, আমি একাদশী করি। বিএসএফ জওয়ান যারা এত বড় ভারতবর্ষের দায়িত্ব নিয়ে আছে, সেই ছেলেগুলো 100 থেকে 200 ছেলে আমাকে ফোন করে বলে প্রত্যেক দিন প্রতিনিয়ত ডিউটি থেকে এসে খেতে শুতে ঘুমোতে সবসময় আপনার গান শুনি। আমি বললাম কি গোবিন্দ দিয়েছে যেটা ভেতরে ঢুকে গেছে, মানুষের পরিবর্তন হচ্ছে। ওরাই বলে বাবা মা সংসারকে ছেড়ে চলে এসেছি, স্ত্রী পুত্র কন্যা যদি শেষ হয়ে যায়, আমার বাবা মা দরজাতে কাঠে খুঁটির মতো আগলে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, কেউ মা কাঁদাবেন না। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটি পিতৃকুল, একটি মাতৃকুল। একটি পিতৃকুল, একটি শ্বশুরকুল। কেন বলুন তো? কোনো মেয়ে যদি শ্বশুর ঘরে খারাপ ব্যবহার করে, উনি ভাবছেন আমি দিব্যি রাজরানী হয়ে আছি। ভুল করছেন আপনি। প্রদীপ পালের কথাটা শুনে নিন, ভালো করে শুনে নেবেন। কেন আপনি রাজরানীর মতো এখানে ব্যবহার করছেন? ভাবছেন বৃদ্ধাকে দিচ্ছি না, কিন্তু পাড়া প্রতিবেশীর লোক আপনার বাবার নামে বদনাম করছে। বলবেন কেমন? ওরা খালি পাশে পাশে বলা বলি করছে, মেয়েটা স্বভাব ভালো নয়। বলে কেন? ওর বাবার বংশটা ভালো নয়, নইলে মেয়ে এত খারাপ হয়। আপনি যদি বাবার মান বাঁচাতে চান, বাবার সম্মান বাঁচাতে চান, যে মেয়ে সংসারে খুব ভালো ব্যবহার করে, লোকে বলবে এই মেয়েটা এত ভালো কেন বলতো? আসলে ওর মা বাবাটা ভালো, তো ওই জন্যে শুধু মেয়েকে বলবো না, মা বাবাকেও বলবো এমন শিক্ষা দিন যেন পরের ঘরে আপনি লক্ষ্মী পাঠাতে পারেন। কেন বলুন তো? যে শ্বশুর মশাইয়ের কাছে তো আপনার মেয়েটা গেল, শেষে দিন কি বলে ডাকলো? আমার লক্ষ্মী এসেছে গো, আমার বৌমা এসেছে গো, আমার লক্ষ্মী এসেছে গো। যে আপনাকে আদর করে বলল বৃদ্ধ অবস্থায় লক্ষ্মী এসেছে, বৌমা এসেছে, তার মান রক্ষা করুন। যদি মান রক্ষা করেন না, তবে আপনি লক্ষ্মী নন, আপনি তো অলক্ষ্মীর মতো ঘর ঢুকলেন। এগুলো জানতে হবে, শুধু কীর্তন শুনলে হবে না, সমাজকে খোঁচা দিতে হবে। আজকে রাত্রি 12টা পর্যন্ত আপনারা চুপচাপ বসে আছেন, স্থির হয়ে। কেন বসে আছেন? প্রত্যেকটা মানুষ কিছু পাওয়ার জন্য। আর প্রত্যেকটা দিন আমাদের এই স্টেজ শেয়ার করতে হয়, এত মানুষ সামনে বক্তৃতা দিতে হয়, জ্ঞান দিতে হয়। জ্ঞানের কথা বলবো, নেবেন, আপনি জিতবেন। নেবেন না, আপনি হারবেন। আপনি ঠাট্টা করবেন, তর্ক করবেন, জীবন আপনার উন্নতি হবে না। আপনি ভালোভাবে নিতে পারবেন, আপনার জীবন সুন্দর হবে। ওই জন্য বলি, মা কাঁদাবেন না, বৃদ্ধ বাবা কাঁদাবেন না। কেন? একটা ছোট্ট প্রমাণ দিদি, মায়ের মতো আপন আর হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ির সবাই ঘুমোচ্ছে। যখন বাড়ি ফিরে যাবেন, তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজায় বসে আছে। কেন বলুন তো? খোকা এখনো ফেরে নাই। আপনার মা দরজার সামনে বসে আছে, ছেলে ফিরবে কখন? 3টে ছেলে হোক আর 4টা ছেলে হোক, মা যদি শোনে আমার ছেলে চলে গেছে। আচ্ছা মায়েরা, আপনাদের বাচ্চার জন্য চিন্তা করুন। স্কুল থেকে ফিরে না, বিকেল 4টে বেজে গেছে, আপনি কেন ছটফট করেন? আপনি কেন দরজা খুলছেন আর বেরোচ্ছেন? ওইরকম তো ওর মাও তো ওইরকম ছটফট করেছে। আপনি তার মানটা বুঝুন, তবে তো আপনি মহিষী মা হবেন। তবে তো আপনার মা, সবাই মা হতে পারে না। বাচ্চা জন্মদিনে মা হয় তা নয়। মহিষী মা হতে গেলে, ভালো মা হতে গেলে তার অনেক গুণাবলী থাকা যায়, তবে তাকে ভালো মা হয়। আর মা কাকে বলে? হসপিটালে বাচ্চা হতে গেছে, ডাক্তারবাবু বলছে মায়ের বাঁচার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তারবাবুকে ডেকে বলছে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে পারবো তো? এত বড় কথা পৃথিবীতে একমাত্র মা ছাড়া কেউ বলতে পারে না। আর মা কাকে বলে? সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা। কীর্তন শুনে কি লাভ আছে আপনার? ঘরে ঘুমানো উচিত।
ঘরে ঘুমান, টিভিতে সিরিয়াল দেখুন, আপনার লাভ আছে, কীর্তন শুনে লাভ নাই যদি এই জায়গা ঠিক করতে পারেন না। ওই জন্য তো গায়ক মশাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল, অনেকে বলে সংসারের কথা প্রদীপ বাবু বলে, বলে কেন? যাদের ছ্যাঁকা লাগে কাদের বলুন তো? যারা মা বাবাকে ভাত দেয় না তাদের লাগে, আর যারা দেয় তাদের আনন্দ লাগে। ওই জন্য আপনাদেরকে বলি, যারা দেয় না দূর থেকে কান করে শুনে নিন। আপনি যে কাউকে না দেন, আপনি যাকে বড় করছেন তৈরি হয়ে থাকুন, ও একদিন আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে তাড়াবে, সেই দিন আপনি বুঝবেন আপনি কোন জায়গায় গিয়েছেন। এই জন্য আপনাদেরকে বলে যান, যে যেখানে আছেন, হরে কৃষ্ণ। আর একটা কথা বলে যাই, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না। এত তো মা আছেন, মেয়েরা বাপের বাড়ি যায় না কোন দিন বলুন তো? যেদিন থেকে তার মাটা মারা যায়। আমার পাশের বাড়িতে একটা মেয়ে ভাই ফোটার আগের দিনে খুব কাঁদছে। জিজ্ঞেস করলাম, দিদি তুমি কাঁদছো কেন? মেয়েটা বলছে, বাপের বাড়ি যাবার কথা ছিল আর যাব না। বলে কেন? গত বছর গিয়েছিলাম, এবছর যাব না কেন? আমার মা নেই, মারা গেছে, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? পৃথিবীতে মা বেঁচে থাকলে মেয়েদের দেখবেন আদর খুব হয়। যদি মা বেঁচে না থাকে, বৃদ্ধ বাবাটা বেঁচে থাকে না, ও দেখবেন কোথাও থেকে কিছু জোগাড় করে মেয়ের মুখে তুলে দেয়। এটাই তো মা বাবার সবচাইতে বড় জিনিস। এগুলোকে লক্ষ্য করবেন আপনারা। আপনি তো একদিন ওই জায়গাতে যাবেন, আপনি এই জায়গাতে থাকবেন না। এই জন্য মা কাঁদাবেন না। সবচাইতে দুঃখের ব্যাপার এইটাই। কলকাতায় আমরা প্রচুর গান করি, রেড সিগন্যাল দিয়ে দেয়, 2000 গাড়ি দাঁড়াই। ভালো করে লক্ষ্য করবেন। আমরা দেখলাম 2000 গাড়ি দাঁড়িয়েছে, একজন বৃদ্ধ প্রায় 80 বছর বয়স আমার দিকে তাকাবেন, গাড়িটা দাঁড়িয়েছে তো বৃদ্ধটা প্যান্ট শার্ট পরেই এরকম করে কাঁপতে কাঁপতে গাড়িগুলো মুছে মুছে দিচ্ছে। আমার গাড়িটার কাছে যখন এলাম, জিজ্ঞেস করলাম, কাকাবাবু কি করছেন? বাবা 2 পয়সা দাও। কেন? গাড়ি মুছে দিলাম যে। বললাম, গাড়ি মুছে দিলাম যে, গাড়ি মুছে দিলাম। কাকাবাবু চাপা পড়ে মরে যাবেন যে। তবু যদি মরে যাই তো ভালো হয়, কিন্তু মরতে আমি চাই না। কেন? তোমার কাকিমায়ের জন্য। স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম নিগুড় সম্পর্ক। পৃথিবীতে স্বামীকে যারা সম্মান দেয় না, আর যে স্বামী তার স্ত্রীকে সম্মান দেয় না, মানুষের মধ্যে পড়ে। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব পাকা থাকবে, বৃদ্ধ বয়সে সবাই ছেড়ে যাবে, বৃদ্ধ বৃদ্ধাকে ছেড়ে যাবে না। তো বৃদ্ধ বাবাটি কি বলছে জানেন? তোমার কাকিমার খুব হাঁটু ব্যথা, আমি লোকের গাড়ি মুছে দিই, সিগন্যালে গাড়ি দাঁড়াই, 10 টাকা 20 টাকা দেয়, আমরা 5 টাকা 10 টাকা করে দিলাম। জিজ্ঞেস করলাম, কাকাবাবু আপনার ছেলে নাই? ফোঁটা ফোঁটা জল পড়ছে। ছেলে নাই? ছিল, এখন আর নাই। কেন? একদিন ছিল যখন আমার খাচ্ছিল, এখন আর নাই। কেন? সে আমার আর খায় না। কি করে? চাকরি করে। কত বেতন পায়? 50,000। আপনাকে দেয় না কোনোদিন 5 টাকার মুখ পর্যন্ত। লজ্জা করা উচিত এই সমস্ত শয়তানগুলো, এই সমস্ত কালপিটগুলো লজ্জা করা উচিত। এই সব কালপিটগুলো সমাজে আরো কালপিট তৈরি করে দিয়ে যাচ্ছে। যে কালপিট 50,000 টাকা বেতন পায় অথচ তার মা বাবাকে দেখে না, সেই কালপিট যে বাচ্চাটা জন্ম দিল, সেই বাচ্চাটা আরো কত বড় কালপিট জন্ম নেবে। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপনার নাই। দুর্গার অষ্টমী পুজো হচ্ছে, এদিকে তাকান, দুর্গার অষ্টমী পুজো হচ্ছে, আর অষ্টমী পুজোর সময় একটা ছেলে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, মা বাবাকে খেতে দেয় না, দুর্গার অষ্টমী পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজি। উপবাস করে মাটির প্রতিমাকে পুষ্পাঞ্জলি দিয়ে কি লাভ আছে যদি জীবন্ত প্রতিমা তোর না পাই? ওই জন্য আপনাদের কাছে নিবেদন, মা, মায়ের মতো আপনার কেউ নেই। তুমি যে মা